ওকে, রেকর্ডটা ওপেন হয়ে গিয়েছে। আচ্ছা, তো ব্রুশিয়ারের সাথে হচ্ছে আমরা বেশ পরিচিত। আমরা যখন হচ্ছে রাস্তা দিয়ে কোথাও যাই বা ভার্সিটিতে যাই, যে কোনো যাওয়ার সময় দেখবেন যে হচ্ছে রাস্তাঘাটের অনেক সময় হচ্ছে অনেক এরকম আমাদের হাতে ব্রুশিয়ার টাইপ বা এরকম কিছু হচ্ছে ধরায় দিচ্ছে, রাইট? অনেক কোম্পানি বা তাদের হচ্ছে প্রচারণার জন্য। ওকে, তো ব্রুশিয়ারে হচ্ছে মূলত ইনফরমেশন তার কোর্স রিলেটেড বা হচ্ছে কোম্পানি রিলেটেড ইনফরমেশনগুলো আসলে মূলত থেকে থাকে। সে যে রিলেটেড সার্ভিস দিচ্ছে সে রিলেটেড ইনফরমেশনগুলো ওভারঅল হচ্ছে থেকে থাকে। এখন বুশিয়ারের জন্য নর্মালি হচ্ছে আমরা জানি হচ্ছে ট্রাইফল বুশিয়ারটা হচ্ছে বেশ ফেমাস ভাবে হচ্ছে বেশ পরিচিত। ওকে, তো আপনার ক্লায়েন্ট যদি চায় সেক্ষেত্রে সে যদি অন্য কোনো বিহান্সের অ্যাকাউন্ট খোলার ভিডিওটা বিহান্স খোলার অ্যাকাউন্ট ভিডিও আজকে লাইভ দেখাই দিব, ঠিক আছে? আজকে বিহান্সের ক্লাসটা নিব। আচ্ছা, তো আমরা যদি হচ্ছে নর্মালি লাইক ক্লায়েন্ট হচ্ছে বিভিন্ন সাইজের আসলে চেয়ে থাকবে আপনার কাছ থেকে, বা তার কন্টেন্টের উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনাকে কি করতে হবে, ব্রুশিয়ারটা আসলে মেক করতে হবে, ঠিক আছে? তো নর্মালি হচ্ছে আমি যদি একটু আমাদের ইউএলএর ব্রুশিয়ারটা দেখাই। ওকে, আমরা নর্মালি হচ্ছে আগে বা এরকম ব্রুশিয়ার করে থাকতাম। লাইক আমি যদি এখানে একটু ব্রুশিয়ার লিখে সার্চ করি, ওকে, দেখে পাই কিনা। আচ্ছা, এই ব্রুশিয়ারটা একটু আমি ওপেন করি, তাহলে আই থিঙ্ক বুঝতে সুবিধা হবে আপনাদের। কি ব্যাপার, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কেন? একটু সময় নেবে, একটু অপেক্ষা করি আমরা। লোগো ডিজাইনের ফুল ভিডিও কি হচ্ছে আপনারা পাননি? একটু রেসপন্স করি তো বাকিরা। মানে অর্ধেক ভিডিও পেয়েছেন না ফুল ভিডিওটা পেয়েছেন? পেয়েছেন, তাহলে অর্ধেক ভিডিও বলছে কেন? জাকির হোসেন, আপনি হচ্ছে ফুল ভিডিওতে থাকার কথা ছিল, অর্ধেক কিভাবে আর যাবে? আপনি একটু কাইন্ডলি আবার চেক করবেন, হ্যাঁ, ড্রাইভে গিয়ে একটু চেক করবেন প্লিজ। এই সমস্যা তাদের। আচ্ছা, আমি এখানে একটু দেখি। আচ্ছা, এটা অনেক ভারী ফাইল, একটু সময় নেবে। যাই হোক, তো মূলত হচ্ছে আমরা আগে যে ব্রুশিয়ারটা করেছিলাম এটা হচ্ছে লাইক ট্রাইফল হচ্ছে ব্রুশিয়ার ছিল। এখানে হচ্ছে যে ব্রুশিয়ার গুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এরকম ছিল, রাইট? ধরেন লাইক হচ্ছে 3টা পেজ করে টোটাল ওভারঅল হচ্ছে 6টা পেজ থাকতো আর কি। আমার ইনসাইডে ফ্রন্ট পেজ মানে উপরের দিকে হচ্ছে 3টা থাকতো, ব্যাকে হচ্ছে 3টা থাকতো, টোটাল হচ্ছে 6টা থাকতো। 6টার মধ্যে হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো ওভারঅল হচ্ছে আমরা বসিয়ে রাখতাম। ওকে, মানে ম্যানেজ করে নিতে পারতাম। বাট রিসেন্টলি হচ্ছে আমরা হচ্ছে যেটা করেছি সেটা হচ্ছে আমাদের অনেকগুলো কোর্স আসলে নতুন নতুন কোর্স হচ্ছে আসছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের অনেকগুলো আসলে ইনফরমেশন। তো আমরা চিন্তা করলাম যে হচ্ছে ব্রুশিয়ার নর্মালি হচ্ছে আপনার লেটার সাইজ বা এ4 সাইজ এরকম সাইজ আসলে হয়ে থাকে। তো সেক্ষেত্রে এটা একটু বড় বটে, হ্যাঁ। এটা যখন হচ্ছে ধরেন লাইক আপনি যখন হাতে নেবেন এটা কিন্তু আপনাকে হাতে রাখতে হবে, রাইট? আপনি যদি হচ্ছে পকেট বা হচ্ছে এরকম জায়গায় রাখতে চান সেক্ষেত্রে আপনাকে মানে বটা দিয়ে দেন হচ্ছে কিন্তু রাখতে হবে, এতে করে আসলে এটা নষ্ট হয়ে যায়। তো আমি এবারে হচ্ছে যেটা করেছি আমি ভাবলাম যে হচ্ছে যেহেতু সবাই ইনফরমেশন রিলেটেড হচ্ছে চায় বা দিতে হয়, সেক্ষেত্রে এটা যতটুকু মানে সে ক্যারি করতে তার জন্য ইজি হবে সে অনুযায়ী আসলে আমাদের করা উচিত। সে জায়গা থেকে আমি চিন্তা করলাম যে এটাকে আমরা পকেট মানে পকেট মানি ব্যাগ সাইজ হচ্ছে এটাকে আমরা সাইজটা করবো, প্রয়োজনে আমার পেজটা বাড়ুক, সমস্যা নাই, রাইট? তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে আসি,
ব্রুশের ডিজাইনটা একটু ওপেন করি। ঠিক আছে, এই ডিজাইনটা একটু ওপেন করি, একটু ওয়েট করি। ওকে, এটা হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয় না, অনেক ইনফরমেশন এখনো বাকি আছে। যাই হোক, তো প্রথমত খেয়াল করেন, এটার জন্য আমার ফ্রন্ট ফাট এবং ব্যাক ফাটের জন্য আমি আলাদা ডিজাইন করেছি, মানে সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে আমার সাইজ অনুযায়ী আমি আলাদা ডিজাইন করেছি। আর এটার মধ্যে হচ্ছে ওভারঅল হচ্ছে আমার এই ইনফরমেশনগুলো আসলে মূলত থাকবে, রাইট? আমার হচ্ছে কোর্সের আউটলাইন বা যে কোর্সগুলো হচ্ছে দিচ্ছি, ওভারঅল হচ্ছে সব কিছু থাকছে। ঠিক আছে, তো এটা সাইজটা যদি একটু আপনাদেরকে দেখাই, আমি একটু আর্টবোর্ডে যাই। এটা সাইজটা হচ্ছে আপনার উইথ হচ্ছে 30 ইঞ্চি, হাইট হচ্ছে 4.3 ইঞ্চ। ঠিক আছে, উইথ মানে 30 ইঞ্চ, এটা হচ্ছে হোল্ডিং হয়ে যাবে, এরকম হোল্ডিং হয়ে একেবারে চিকন হয়ে যাবে। ঠিক আছে, হাইট হচ্ছে আমার 4.3 ইঞ্চ। তো আমরা চাইলে হচ্ছে আমরা নর্মালি ট্রাইপড বসিয়ে করব, বাট আপনার ক্লায়েন্ট যদি চায় স্পেসিফিক কোনো সাইজ থাকে তার রিকমেন্ডেশন অনুযায়ী, সে অনুযায়ী আপনি কিন্তু করতে পারবেন, প্রবলেম নাই। প্রিন্ট দেওয়ার দায়িত্ব তো হচ্ছে তার, ডিজাইন করার দায়িত্ব আপনার, সে কীভাবে প্রিন্ট দিবে সেটা তার বিষয়। ঠিক আছে, তো আমরা চাইলে হচ্ছে খুব ইজিলি এভাবে হচ্ছে আসলে করতে পারে। ওকে, তো সাইজ হচ্ছে ডাজেন্ট ম্যাটার, আমাদের ডকুমেন্ট সেটআপ ওভারঅল যদি হচ্ছে আমরা জানি, সেক্ষেত্রে হচ্ছে যে কোনো সাইজে আমরা হচ্ছে সেম প্রসেস আমরা করতে পারবো। ওকে, তো নর্মালি চলেন আমরা হচ্ছে একটু ইলাস্ট্রেটরে যাই, যাওয়ার পর এখানে ফাইল থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পর এখানে হচ্ছে আমরা একটা নাম দিয়ে দিতে পারি, রাইট? ব্রুশিয়ার নামটা লাইক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আমি লাইক প্রিন্টে হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সাইজে যদি আসি, লেটার সাইজ, লিগ্যাল, A4, A3, B5 বিভিন্ন সাইজ আছে, আমরা লেটার সাইজে করবো, রাইট? তো লেটার সাইজটা হচ্ছে এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর আমি ইউনিটটা হচ্ছে ইনসিসি নিয়ে নিব, এই যে ইনসিস ইউনিট হচ্ছে ইনসিসি নিয়ে নিয়েছে, রাইট? ইউনিটটা ইনসিসি নিয়ে নেওয়ার পর আমাদের হচ্ছে উইথ হচ্ছে 8.5 দেখাচ্ছে, হাইট হচ্ছে 11 দেখাচ্ছে। ওকে, তো আমরা হচ্ছে জাস্ট এটাকে সোয়াইপ করে দিব। আমরা এখান থেকে যাই ওরিয়েন্টেশনটা শুধুমাত্র হচ্ছে ল্যান্ডস্কেপ টাইপে হচ্ছে দিয়ে দিব, চেঞ্জ করে দিব, এখানে একটা ক্লিক করব, তাহলে আমাদের উইথ হচ্ছে মানে হাইটটা উইথও চলে গিয়েছে আর উইথ হচ্ছে হাইটে চলে আসছে। ওকে, এরপরে আসি আমরা, এখানে হচ্ছে আমাদের ব্লিড। তো ব্লিড হচ্ছে এখান থেকে আমরা 0.125 নিতে পারি, 0.25ও নিতে পারি, প্রবলেম নাই। তো আমরা হচ্ছে 0.125 হচ্ছে নিচ্ছি, কেউ যদি 0.25 নিয়েও কাজ করেন কোনো সমস্যা নেই, প্রবলেম হবে না। ঠিক আছে, তো এখানে আসেন আমরা হচ্ছে 0.125 নিলাম, নেওয়ার পর হচ্ছে আমার কালার মোড হচ্ছে সিএমওয়াই থাকবে, আমার রাস্টার ইফেক্ট হচ্ছে 300 থাকবে। দেন আমি এখান থেকে ওকে করে দিব। ওকে, এই যে ওকে করে দেওয়ার পর আমি হচ্ছে আমার ডকুমেন্টটা পেয়ে গেছি, রাইট? ওকে, ডকুমেন্টটা পাওয়ার পর এখন ডকুমেন্ট সেটআপটা হচ্ছে আমাকে দিতে হবে। আমরা কি বুঝতে পারতেছি? একটু রেসপন্স করি তো। ওকে, আমাদের হচ্ছে ডকুমেন্ট সেটআপটা হচ্ছে আগে আমাদেরকে দিতে হবে। এখন আসেন, আমরা হচ্ছে কত সাইজের নিয়েছি, 8.5x11, যেটা হচ্ছে লেটার সাইজ ছিল, রাইট? আমি এখানে এসে একটা ক্লিক করে রেক্টেঙ্গেল টুলে এসে আমার উইথ ছিল হচ্ছে 11, রাইট? হাইট ছিল হচ্ছে 8.5, 8.5, ইন্টার বাটন প্রেসড। দেন এটাকে হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার করে দিলাম, রাইট? করার পরে এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব কোথায়, অবজেক্ট। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পর আমরা হচ্ছে ব্লিড কত নিয়েছিলাম মনে আছে আপনাদের? ব্লিড কত নিয়েছিলাম আমরা? কত নিয়েছিলাম বলেন তো? 0.125, গুড। তো চলেন আমরা হচ্ছে এখান থেকে আমাদের ব্লিডের সাইজটা দিয়ে দিব 0.125 ইঞ্চ। ওকে, মিটার লিমিট 4, প্রিভিউটা অন করেন তাহলে বুঝতে পারবেন। দেন এখান থেকে আমরা ওকে দিয়ে দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমরা কাইন্ড অফ হচ্ছে ব্লিড, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে। এটা হচ্ছে মানে আমার কাটিং এরিয়া, মানে এটা কাটা পড়ে যাবে, এটা থাকবে না। ওকে, এরপরে আসি, আমাদের অ্যাকচুয়াল সাইজটাকে ধরলাম। ধরার পরে এখন নর্মালি হয় কি, এটা কিন্তু হোল্ডিং থাকে, মানে হোল্ড করা থাকে, ব্রুশেরটা হোল্ড করা থাকে। দেন এটাকে এভাবে দুই পাশটা ধরে টান দিলে তখন হচ্ছে এটা বড় হয় বা হচ্ছে ভিজিবল হয় ওভাবে, রাইট? তো এগুলো হচ্ছে আসলে মূলত এই যে হোল্ডিং থাকে, ঠিক আছে, হোল্ড করা থাকে। ওকে, তো তার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে আমরা ট্রাইফল বুশের যদি করতে যাই, আমাদেরকে হচ্ছে তাহলে তিনটা ভাগে আসলে বিভক্ত করতে হবে, মানে তিনটা ভাগ করতে হবে ডকুমেন্টটাকে। তো ভাগ করার জন্য প্রথমত আমরা এটাকে ধরলাম। এখন এটার হচ্ছে আমাদের উইথ হাইট কত আছে বলেন তো একটু, উইথ কত আছে আমাদের এটার? উইথ হচ্ছে 11, হাইট হচ্ছে
এখন এটাকে যদি হচ্ছে আমরা তিনটা ভাগ করি, মানে আমাদের তো তিনটা পেজ লাগবে, ফার্স্ট সেকেন্ড থার্ড, রাইট? এভাবে তো হচ্ছে আমরা এটাকে ডিভাইড করব, রাইট? তো তার জন্য আমরা যদি এখন ভাগ করি, আমাদের প্রত্যেক ভাগে কত করে পড়ে? আচ্ছা, আমাদের হচ্ছে ভাগ করতে গেলে অনেক সময়ের বিষয়। আমরা এভাবে না করে আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, দেখতে পাচ্ছি স্প্লিট ইনটু গ্রিড, এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে এর পপআপটা হচ্ছে পাবো, স্প্লিট ইনটু গ্রিডের পপআপটা পাবো। আমার রো থাকবে একটা, দেন হচ্ছে কলাম। আমি প্রিভিউটাকে অন করে দিব, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমার হচ্ছে তিনটা কলাম নেব, 1 2 3, এই যে 1 2 3 দেখতে পাচ্ছেন, 1 2 3। দেন এখান থেকে ওকে করে দিলাম, রাইট? এটাকে আমি একটু লক করে রাখি। এই যে আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি, আমরা পরে ঠিক করে ফেলতেছি। ওকে, এই যে দেখেন তিনটা পার্ট কিন্তু আমরা পেয়ে গেছি, রাইট? তো আমাদের হচ্ছে টোটাল 6 পার্ট থাকবে। এখান থেকে আমরা ডকুমেন্টটা সেট আপ দিয়ে দেন কপি করে হচ্ছে আর্টবোর্ড থেকে আরেকটা কপি করে নিব, নতুন করে আমাদের ডকুমেন্ট মেক করার দরকার নেই, রাইট? তো এটাকে ধরলাম, শিপ ধরে বাকিগুলোতে ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট হলো। এখন আমাদের সেফটি মার্জিনটা কিন্তু আমাদের বের করতে হবে, রাইট? সেফটি মার্জিন বের করার জন্য আমরা চলে যাব কোথায়? অবজেক্ট। এখন কিন্তু পুরোটা ডকুমেন্ট জুড়ে আমার সেফটি মার্জিন হবে না, আমার প্রত্যেকটা ডকুমেন্ট জুড়ে জুড়ে সেফটি মার্জিন হবে, ঠিক আছে? এটাকে ক্লিক করলাম, শিপ ধরে বাকিগুলোতে ক্লিক করলাম, আসি এখানে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, রাইট? গ্লিড কত নিয়েছিলাম? 0.125, এখানে মাইনাস অ্যাড করে দিব, -0.125, এই যে দেখেন -0.125, রাইট? দেন এখান থেকে আমরা কি করলাম, এটাকে ওকে করে দিব, এই যে ওকে করে দিলাম। রাইট বাটন ক্লিক, মেক গাইড, গাইডে কনভার্ট করে দিলাম, এই যে এটা হচ্ছে আমাদের সেফটি মার্জিন। আমাদের ওভারঅল কন্টেন্ট আমরা এগুলোর মধ্যে হচ্ছে রাখবো, এগুলোর মধ্যে রাখবো, ঠিক আছে? আমাদের ডিজাইন হচ্ছে এগুলোর বাইরে যেতে পারে, যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আছে। ওকে, এখন আমি যেটা করব, এই গাইডগুলোকে প্রথমত হচ্ছে লক করে দেবো, তিনটা গাইডকে আমি গ্রুপ করে Ctrl+2 দিয়ে হচ্ছে লক করে দিলাম, ঠিক আছে? গ্রুপ করে রাখলাম আমাদের সুবিধার্থে। এখন আমি এগুলোর মিডল পয়েন্টটাকে হচ্ছে একটু ফাইন্ড আউট করব, সেটা হচ্ছে রোলার দিয়ে, রাইট? যাতে হচ্ছে আমার ডিজাইন করতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, এটাকে হচ্ছে ফাইন্ড আউট করার আগে আমরা কি করব, আমাদের হচ্ছে যেহেতু 6 পেজ, মানে হচ্ছে ফ্রন্টে হচ্ছে মানে উপরের দিকে 6 পেজ তিনটা থাকবে, ব্যাক সাইডে হচ্ছে তিনটা পেজ থাকবে, টোটাল 6টা। তো এখানে তো আমরা তিনটা পাচ্ছি, বাকি আরো তিনটা লাগবে। আর্টবোর্ড টুলে যাব, আর্টবোর্ড টুলে গিয়ে অলটার ধরে জাস্ট আর্টবোর্ডটা এটা কপি করে নিয়ে আসবে, যেটা কপি করে নিয়ে আসলাম। তাহলে আমার নতুন করে আর ডকুমেন্টটা সেট আপ করা হচ্ছে না। 1 2 3 4 5 6, রাইট? যখন প্রিন্ট হবে ফ্রন্ট পার্টে তিনটা থাকবে, ব্যাক পার্টে হচ্ছে মানে তিনটা পেজ থাকবে, এরকম তিনটা ভাগ করা থাকবে আর কি, ঠিক আছে? ওকে, এখন আসেন, এটা যেহেতু হোল্ডিং করা থাকবে, সেক্ষেত্রে আমাদের কন্টেন্টগুলো হচ্ছে আমরা কিভাবে হচ্ছে বসাবো সেটা হচ্ছে একটা বিষয় আমাদেরকে, রাইট? তো এখানে যখন আমরা হচ্ছে ডিজাইন করেছি, খেয়াল করেন আমার ফ্রন্ট সাইডে মানে ফ্রন্ট পেজে কোনটা থাকবে, ব্যাক পেজে কোনটা থাকবে, এটা কিন্তু আমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, রাইট? তো আমাদের হচ্ছে ফ্রন্ট পেজে কোনটা থাকবে, ব্যাক পেজে কোনটা থাকবে, লাইক আপনি হচ্ছে এমনভাবে ডিজাইন করেছেন, লাইক আপনি হচ্ছে এখানে আপনার ফ্রন্ট পেজের জন্য, মানে ফ্রন্ট পেজ হচ্ছে নর্মালি কি আমাদের হচ্ছে লোগোটা থাকে বা হালকা কিছু ইনফরমেশন থাকে। তো এটা যদি হচ্ছে হোল্ডিং এর সাথে ভিতরে চলে যায়, ধরেন আপনি এমন জায়গায় রেখেছেন যে হোল্ডের সাথে ভিতরে চলে গেছে, তখন তো এটা অ্যাকসেপ্ট করবে না। কারণ উপরে হচ্ছে আমার সবার উপরে যখন হোল্ডিং থাকবে, সবার উপরে আমার ফ্রন্ট পেজটা থাকতে হবে একদম, দেন হোল্ডিং করার পর একদম লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে আমার একবার লাস্ট পেজ থাকতে হবে, যেখানে আমার ইনফরমেশন রিলেটেড মানে এইগুলো থাকবে, কন্ট্যাক্ট রিলেটেড ইনফরমেশনগুলো থাকবে, রাইট? তো এটাকে হচ্ছে আমরা একটা সংখ্যা দিয়ে হচ্ছে আমরা ভাগ করব, মানে একটা সংখ্যা সবসময় মাথায় রাখবেন, এই সংখ্যাটা মনে রাখলে হবে, রাইট? ওকে, একটু খেয়াল করে এই সংখ্যাটা হচ্ছে মাথায় রাখলে হবে আমাদের। 561 আর 234, ঠিক আছে? এগুলাকে হচ্ছে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, তোরে হচ্ছে আউটলাইন করে আনগ্রুপ করে দিলাম, রাইট? 561 এবং হচ্ছে 234, এই যে এই সংখ্যাটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। ওকে, 561 234, এটা হচ্ছে আমার 1 নাম্বার পেজ হবে, এটা আমার 6 নাম্বার পেজ হবে, এটা 5 নাম্বার পেজ হবে, ঠিক আছে? এটা আমার 2 নাম্বার হবে, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। যখন হোল্ডিং হবে সবার উপরে এটা থাকবে, সবার নিচে হচ্ছে এটা থাকবে, আর বাকি যে ইনফরমেশনগুলো এগুলো হোল্ডিং এর মধ্যে থাকবে। যখন সেভাবে হচ্ছে দুই পাশ ধরে টান দিবে, তখন বাকিগুলো ভিজিবল হবে, বাকিগুলো সে দেখতে পাবে। ইউএলএবে এসেছে, এসে এডমিশন নিয়েছিলাম এমন কেউ কি আছে? ইউএলএবে এসে এডমিশন নিয়েছিলাম অফিসে এসে, এমন কেউ কি আছে?
কেউ নেই না? আচ্ছা ঠিক আছে, যখন ইউ লেভেল হচ্ছে ব্রুশিয়ারটা যখন হাতে পেতেন তাহলে আসলে এক্স্যাক্টলি বুঝতে পারবেন, বা যারা হচ্ছে পেয়েছেন রিলেটেড ব্রুশিয়ার তারা হচ্ছে তাদের কাছে বিষয়টা খুব ইজিলি ক্লিয়ার হতে পারবেন আই থিঙ্ক। ওকে, তো এই সংখ্যাটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, এই সংখ্যাটা দিয়ে হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারবো। এখন ক্লায়েন্ট হচ্ছে আপনাকে যখন ইনফরমেশনগুলো দিবে সে কিন্তু ফাইন্ড আউট করে দিবে যে আমার ফার্স্ট পেজ এটা থাকবে, সেকেন্ড পেজ এটা থাকবে, থার্ড পেজে এটা, ফোর্থ পেজে এটা, ফাইভ পেজে এটা, সিক্স পেজে এটা থাকবে। সেই অনুযায়ী এখন আপনি তো ডকুমেন্ট সেটআপ তো আপনাকে করতে হবে, সেটা তো ক্লায়েন্ট করে দিবেন। এখন ফার্স্ট পেজের জন্য যে ইনফরমেশনগুলো দিবে সেই ইনফরমেশনগুলো আপনি ফার্স্ট পেজে বসিয়ে দিবেন, লাস্ট পেজের জন্য যে ইনফরমেশন দিবে সেটা এখানে বসিয়ে দিবেন, সেকেন্ড পেজের জন্য যে ইনফরমেশন দিবে সেটা এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে খুব ইজিলি আপনি হচ্ছে কাজগুলো করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন আসেন, আমি হচ্ছে এই গ্রিডটাকে হচ্ছে লক করলাম। লক করার পর এই যে এটাকে হচ্ছে আমি কন্ট্রোল টু, এটাকে আমি একপাশে রাখি আপাতত, হ্যাঁ, আমার কাজের সুবিধাতে আমি জাস্ট একপাশে এখন রেখে দিলাম। এটা দিয়ে এটাকে পরে কাজে লাগাবো আমি। এখন আমি এগুলো হচ্ছে এই যে মিডল পয়েন্টটা হচ্ছে বের করবো, মানে ফাইন্ড আউট করবো আমার কাজের সুবিধার্থে। আমি এখান থেকে জাস্ট রোলারগুলো হচ্ছে যে রোলার টান দিয়ে নিয়ে আসছি। আমি যখন এটাকে সিলেক্ট করছি আমি কিন্তু এই যে এটার পয়েন্টটা কিন্তু দুইটার মাঝামাঝি অবস্থানটা কিন্তু মানে শনাক্ত করতে পারতেছি, রাইট? তো আমি এখান থেকে জাস্ট রোলারটা টান দিয়ে একদম মিডলে রেখে দিব। ঠিক আছে, রেখে দেওয়ার পর এখন আমি এগুলাকে কন্ট্রোল টু দিয়ে হচ্ছে সব লক করে দিব। এই যে লক করে দিয়েছে, রাইট? এখন কিন্তু আমি হচ্ছে খুব সহজে হচ্ছে ডিজাইনটা উঠাইতে পারবো, বা আমার যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত হচ্ছে আমি উঠে দিতে পারবো। ঠিক আছে, ওকে, আসি এখন আমরা। তো আমাদের হচ্ছে ফ্রন্ট পেজে হচ্ছে এটা থাকবে, সিক্স পেজ এটা, ফাইভ পেজ হচ্ছে এটা থাকবে, রাইট? তো আমি হচ্ছে পেন টুলে আসি প্রথমত। পেন টুলে আসার পর লাইক এখানে একটা ক্লিক করলাম, ধরেন হচ্ছে এখানে একটা ক্লিক করলাম লাইক, ওকে, দেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এখানে আরেকটা ক্লিক করলাম। এখান থেকে আমি একটু কালারটা দিই। আচ্ছা, আমি হচ্ছে আমাদের ব্র্যান্ড কিটটা বা লোগোটা একটু নিয়ে আসি, যাতে করে হচ্ছে কালারগুলো আমরা কালার কম্বিনেশনটা ঠিকঠাক রাখতে পারি। ঠিক আছে, ওকে, ধরুন হচ্ছে লোগোটা নিয়ে আসি, এটা বাই ডিফল্ট হিসেবে আমরা হচ্ছে ব্যবহার করবো লোগোটা। ঠিক আছে, এটাকে হচ্ছে ছোট করে পাশে, সরি, এটাকে গ্রুপ করে নিই। ওকে, ধরুন এটাকে এই পাশে রাখলাম। এখানে হচ্ছে আমাদের কোডগুলো চলে গিয়েছে আই থিঙ্ক, কালার কোডগুলো হচ্ছে নিয়ে আসে আমাদের সুবিধার্থে। ওকে, ধরুন এই পাশে হচ্ছে রাখলাম। ওকে, এরপর আসি এখানে আমরা প্রথমত এটাকে আমরা সিলেক্ট করলাম, লাইক হচ্ছে এই কালারটা দিলাম এখানে। ঠিক আছে, কালার পরে হচ্ছে আমরা চেঞ্জ করব। এখানে এই যে আমাদের হচ্ছে এখানে যে একটা পার্ট আছে, এই পার্টটাকে হচ্ছে আমি কফি ফ্রন্ট ফেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কফি ফ্রন্ট ফেস্ট করেছি, রাইট? করার পরে এটাকে একটু ছোট করে দিব, এই যে এভাবে টান দিয়ে লাইক হচ্ছে একটু ছোট করে দিলাম। ঠিক আছে, এভাবে টান দিয়ে একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দিব, আর এখান থেকে এটার কালারটা হচ্ছে একটু চেঞ্জ করে দিব। কালারটা হচ্ছে এখান থেকে আমি একটু হচ্ছে টাইপ কালার দিয়ে দিব, রাইট? যাতে হচ্ছে এখান থেকে দেখি একটু, ঠিক আছে, এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে দিলাম এভাবে। ওকে, এখন আমি একটা ইমেজ হচ্ছে নিয়ে আসব, একটা ডেমো হচ্ছে ইমেজ নিয়ে আসব। ইমেজের জন্য হচ্ছে চলে যাবো আমরা পিক্সেলসে, অথবা গুগল থেকেও নিয়ে আসতে পারেন। পিক্সেলে হচ্ছে ইমেজ কোয়ালিটিগুলো অনেক ভালো। ঠিক আছে, দ্যাটস হচ্ছে আমরা পিক্সেলস থেকে হচ্ছে নিয়ে আসি। কর্পোরেট লিখে সার্চ করলাম, দেখি কর্পোরেটের কিছু ইমেজ পাই কিনা আমরা।
লাইক এগুলো অন্য সাইডের ইমেজ, এগুলো আবার হচ্ছে ওই যে ওয়াটারমার্কটা কাজ করে। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে একটা ইমেজ কপি করে নিয়ে আসলাম, এই যে কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে যে কপিরাইট ইস্যুজ আছে, আমরা জাস্ট এক্সাম্পল হিসাবে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর এখান থেকে এই অবজেক্টটাকে আমি অল্টার ধরে একটা অবজেক্ট হচ্ছে কপি করে রাখলাম, এখানে হচ্ছে ইমেজটাকে বড় করে দিব এখন। সরি, ইমেজটাকে একটু বড় করে দিলাম। ঠিক আছে, এখন আমি ইমেজটাকে হচ্ছে অবজেক্টের নিচে নিয়ে যাব। ইমেজটা তো অবশ্যই হচ্ছে আমাদের ক্লিপিং ম্যাচ করবো, অবজেক্টের নিচে থাকবে। দুইটাকে ধরে ইমেজটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে অবজেক্টটাকে নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল 7। ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল 7 হচ্ছে প্রেস করে দিলাম। দেন এটাকে আমি সবার উপরে রাখবো, উপরে রেখে এখানে আমি জাস্ট অ্যালাইনমেন্টটা করে দিব এটার সাথে। ওকে, উপরে রাখার পর এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে এই যে অপাসিটি দেখতে পাচ্ছি, অপাসিটিতে একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা লেয়ারের কিছু ব্লেন্ডিং মোড পাবো, যেটা হচ্ছে আমরা ফটোশপে লেয়ারের উপরে হচ্ছে পেয়েছিলাম, রাইট? এখানে গিয়ে আমি এখান থেকে জাস্ট হচ্ছে যদি মাল্টিপ্লাই করি, এই যে মাল্টিপ্লাই করলে হচ্ছে এমন লাগতেছে। মাল্টিপ্লাই করার পরে হচ্ছে শেডটা হচ্ছে এমন লাগতেছে। তো এখান থেকে আমি একটু অপাসিটি যদি কমিয়ে দিই, আর একটু রিয়েলিস্টিক হচ্ছে লাগবে। ওকে, তো এখানে ধরেন হচ্ছে আমরা একটা ইমেজের হচ্ছে ইমেজ রাখলাম। ওকে, এরপরে আসি আমরা আমাদের হচ্ছে লোগোর প্লেসমেন্টটা করব। লাইক হচ্ছে লোগোটা হচ্ছে আর একটু ছোট করে নিই আমরা। ওকে, দেন লোগোটাকে প্লেসমেন্ট হচ্ছে আমি এখানে রাখলাম। ঠিক আছে, এখানে রাখার পর এখন হচ্ছে আমরা ডেমো কন্টেন্ট, আমরা এখানে যা কন্টেন্ট ইউজ করব সব হচ্ছে ডেমো কন্টেন্ট ইউজ করব, যেহেতু আমরা কোনো কাজ বা কোনো ক্লায়েন্টের কাজ করতেছি না, দ্যাটস হচ্ছে আমরা ডেমো কন্টেন্ট ইউজ করব সবগুলো, রাইট? তো এখানে যদি হচ্ছে আমি একটা কন্টেন্ট লিখি, লাইক এত বড় কেন এটা, আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আমি 3টা লাইন লিখলাম। এই কোডটার দরকার নেই মেবি, বা নিচের দিকে রেখে দিই, এটা হচ্ছে ঝামেলা করবে। গাইডগুলো লক করে রাখি। ওকে, এটা নিচের দিকে রেখে দিই। ওকে, তো এই 3টা লাইন আমি আলাদা আলাদা করব, বিকজ অফ হচ্ছে আমি একই স্ট্রাকচারে হচ্ছে এইগুলা কন্টেন্টগুলো রাখবো না, মানে সেম সাইজে রাখবো না। দ্যাটস হচ্ছে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে নিই। ওকে, 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 এখন আসি এখানে আমি ফন্ট ইউজ করব হচ্ছে পপিন্সটা, পপিন্স। লাইক এখানে হচ্ছে আমি যদি বোল্ড ইউজ করি, আমি এটা সাইজটা হচ্ছে আর কমিয়ে দিব। ঠিক আছে, এটা সাইজটা কমিয়ে দিলাম। এটাকে হচ্ছে আমি পপিন্স ইউজ করব। এই মেঘটাকে হচ্ছে মিডিয়ামে হচ্ছে আমরা রাখবো, লাইক সেম বোল্ড রাখি। ওকে, দেন হচ্ছে এই 3টা লাইন হচ্ছে আমরা ইউজ করবো, এগুলোকে আমি আউটলাইন করে দিলাম আমাদের সুবিধার্থে। দেন হচ্ছে এই 3টাকে ধরে আমি অ্যালাইনমেন্টটা হচ্ছে করে নিতে হবে, যে উইর সাথে ধরে অ্যালাইনমেন্টটা করে নিলাম। ঠিক আছে, করে নিয়ে সবগুলোকে ধরে আরেকটু হচ্ছে ছোট করে দিব আমি, রাইট? ছোট করে দেওয়ার পর আমি যদি হচ্ছে আমার কালারে যাই, প্রথমত হচ্ছে উইটাকে আমি এই কালারটা হচ্ছে রাখতে চাচ্ছি। দেন এটাকে হচ্ছে ইয়েলো, এটাকে হচ্ছে আমি হোয়াইট কালার রাখবো। 3টাকে লাইক হচ্ছে 3টা কালার হচ্ছে রাখতে চাচ্ছি আমি। ঠিক আছে, ওকে, মানে আমার হচ্ছে এর সাথে কালার কম্বিনেশনের সাথে মিল রেখে 3টাকে ধরে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে এটার সাথে হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট করে দিব আমি। ঠিক আছে, উইটার মেবি হচ্ছে কালারটা হোয়াইট রাখাটা বেটার, আমার লোগোর সাথে কমপ্লিট করবে না হলে। ঠিক আছে, এইটাকেও আমরা হোয়াইট রাখবো। প্রফেশনালটাকে হচ্ছে আমরা এই কালারটা রাখবো আমাদের। ঠিক আছে, ওকে, এই 3টাকে ধরে অ্যালাইন চেক করে দেন হচ্ছে আমি গ্রুপ করে দিব, দেন লোগোর সাথে হচ্ছে অ্যালাইনমেন্ট করে নিব। লোগোর সাথে ধরে অ্যালাইনমেন্ট করে নিয়েছে। ওকে, ওকে, নেওয়ার পর এখন আসি এখানে আমি একটা হচ্ছে লাইন ইউজ করব, রাইট? তো এখান থেকে আমি লাইন সেগমেন্ট টুলে চলে আসলাম।
চলে এসে আমি প্রফেশনালের নিচে একটা লাইন সেগমেন্ট টুলের হচ্ছে একটু ব্যবহার করি। এখান থেকে আমি স্ট্রোকটা দিয়ে দিব, লাইক 250 স্ট্রোক দিলাম। কালারটা দিয়ে দিব হচ্ছে হোয়াইট কালার। 250 অনেক স্ট্রোক অনেক বেশি মনে হচ্ছে। 150 হচ্ছে আমরা রাখতে পারি, দেখি। 150 হচ্ছে আমরা রাখতে পারি, রাইট? তো 150 কে হচ্ছে আমরা যেটা করতে পারি, এই স্টকটাকে ধরে আমি যদি হচ্ছে এখানে স্টকে চলে যাই, এখান থেকে ড্যাশ লাইনটা একটু অন করে নিই। এখান থেকে শুধুমাত্র ড্যাশটা দিব, অন্য কিছু না, ড্যাশ। ঠিক আছে, ড্যাশটা হচ্ছে লাইক 250 রাখলাম। 250 রেখে এটার সাথে ধরে আমি হচ্ছে অ্যালাইনমেন্টে হচ্ছে রাখলাম। ঠিক আছে, এটাকে হচ্ছে লাইক এখানে রেখে দিলাম। ওকে, এরপরে হচ্ছে এখানে ডেমো কিছু ইনফরমেশন হচ্ছে আমরা বসাইতে হবে। ঠিক আছে, এখন এখানে ডেমো কিছু ইনফরমেশন বসাবো। ডেমো ইনফরমেশনের জন্য হচ্ছে আমি কোথায় চলে যাব, লিপসামে চলে যাব, lipsam.com-এ। তো এখান থেকে ডেমো কিছু কন্টেন্ট নিয়ে নিই, লাইক হচ্ছে এটুকু কন্টেন্ট কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। দেন এখানে এসে টাইপ টুলে গিয়ে আমি হচ্ছে কন্টেন্টটা লাইক এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। করার পরে প্রথমত হচ্ছে এখান থেকে সাইজটা হচ্ছে রেগুলার দিব, দেন স্টাইলটা রেগুলার, দেন এখান থেকে সাইজটা হচ্ছে কমিয়ে দিব, রাইট? ওকে, ধরুন হচ্ছে রিবেন পিটি দিয়ে দিলাম, কালারটা হচ্ছে হোয়াইট দিয়ে দিব। ওকে, দিয়ে হচ্ছে আমি চলে যাব প্যারাগ্রাফ প্লেটে। এখান থেকে আমরা হচ্ছে এটাকে জাস্টিফাই উইথ লাস্ট লাইন লেফটে হচ্ছে রাখবো, জাস্টিফাই করে দিব, দেখতে হচ্ছে ভালো লাগবে। ঠিক আছে, ওকে, এটুকু হচ্ছে লাইক আমরা রাখলাম। দেন এটার সাথে ধরে আমি অ্যালাইনমেন্ট করে দিলাম এটাকে। ওকে, এখানে হচ্ছে আমি আমার ইনফরমেশন, এটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ, মানে একদম উপরে থাকবে, হোল্ডিং হওয়ার পর এটা সবার উপরে হচ্ছে থাকবে। ওকে, তো এখানে আরেকটা কাজ করতে পারি আমরা, লোগোটাকে একটু নিচের দিকে নিয়ে এসে আমি এটাকে আনগ্রুপ করে নিই। এই তিনটা বিষয়কে ধরবো, এই আইকনটাকে ধরে আমরা আলাদা করে ফেলবো, এটাকে বাদ দিয়ে দিব। ওকে, আলাদা করে এটার কালারটা করে দিব হচ্ছে আমি হোয়াইট কালার। ওকে, হোয়াইট কালার করে একটু বড় করব, বড় করে এভাবে একটু রোটেট করে ফেলবো, লাইক এভাবে হচ্ছে রোটেট করব। ঠিক আছে, রোটেট করার পর এটাকে হচ্ছে আমরা এই পাশে একটু আইকন মানে ওয়াটারমার্কের মতো করে হচ্ছে ইউজ করতে পারি। লাইক আরেকটু রোটেট করি, দেন হচ্ছে এখানে রাখি, রাইট? এখানে রাখার পর এটাকে আমি যদি 5 ফিটই দিয়ে দিই, এই যে ওয়াটারমার্কের মতো হচ্ছে হয়ে আছে, রাইট? 5 ফিট অনেক কম হয়ে যাচ্ছে, আই থিঙ্ক 10 ফিটই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এটাকে আরেকটু বড় করি আমি। ঠিক আছে, ওকে, তো এই যে এভাবে হচ্ছে আমরা এটাকে এখানে ইউজ করতে পারি আমাদের আইকনটাকে, আমার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে হচ্ছে কাজে লাগবে। ওকে, এখন হচ্ছে আমরা সেকেন্ড পার্টে আসি। এই যে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টে আসার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফন্ট পেস্ট করলাম, রাইট? ফন্ট পেস্ট করার পর আইডপারে গিয়ে কালারটা চেঞ্জ করলাম, এটাকে হচ্ছে উপরে উঠিয়ে দিলাম, এটার উপরে উঠাই দিলাম, রাইট? উপরে উঠাই দেওয়ার পর এখন এটাকে যদি আমি ছোট করি, একটু খেয়াল করেন, এটাকে যদি শিফট অল্টার ধরে ছোট করি, তাহলে আমার নিচে যতটুকু স্পেস উপরে ততটুকু স্পেস, বাট আমার রাইট সাইড এবং লেফট সাইডে কিন্তু ততটুকু স্পেস নেই, রাইট? মানে সমানভাবে কিন্তু এটা কি হয় নাই, ছোট বড় হয় নাই। দেখেন আমার নিচে এবং উপরে যতটুকু স্পেস, আমার রাইট সাইড এবং লেফট সাইডে কি সমান স্পেস বলুন তো একটু? মানে চারপাশে কি সমান স্পেস আছে? সমান স্পেস কিন্তু হচ্ছে নেই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমি এটাকে যেটা করব, আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথে চলে আসবো, রাইট? অফসেট পাথে এসে প্রিভিউটা অন করব। ওকে, প্রিভিউটা অন করে এখান থেকে সরি আমরা একটু মাইনাস করব। এই যে একটু মাইনাস দিকে যখন যাচ্ছে, এখান থেকে আপনি আস্তে আস্তে অ্যামাউন্টটা বাড়াবেন, তখন এটা এই যে আপনি এখানে দেখতে পাবেন কতটুকু আপনার দরকার, লাইক এতটুকু দরকার, আমি ওকে করে দিলাম। ওকে করে বাইরের অংশ, বাইরে যেটা আগে ছিল এটাকে ডিলিট করে দিতাম। এই যে এটাকে হচ্ছে আমরা এখানে পেয়ে গেছি, এটাকে এখানে খুব ইজিলি পেয়ে গেছি, রাইট? এখন কিন্তু হচ্ছে আমার উপরে নিচে ডানে বামে সব জায়গায় কিন্তু হচ্ছে সমান স্পেস আছে, সব জায়গাতে এখন সমান স্পেস কিন্তু হচ্ছে আছে। ঠিক আছে, ওকে, তো এখান থেকে গিয়ে আমরা হচ্ছে সরি ইফেক্টে চলে যাব, ইফেক্ট থেকে স্টিলাইজে চলে যাব, স্টিলাইজ থেকে হচ্ছে যে রাউন্ড কর্নার, রাইট? তো আমি এখান থেকে প্রিভিউটা অন করি একটু, এখান থেকে আমি হচ্ছে এই যে এটাকে একটু রাউন্ড করে দিলাম, লাইক 0.25 ইঞ্চ করে দিলাম, দেন ওকে করে দিলাম, একটু রাউন্ড হচ্ছে এটাকে করে দিলাম। ওকে, ওকে,
এখন এখানে যদি হচ্ছে আমরা যদি কোনো ইনফরমেশন দিতে চাই সেই ইনফরমেশনগুলো হচ্ছে আসলে দিতে পারি, যে কোনো ইনফরমেশন হচ্ছে দিতে পারি, যেহেতু আমাদের এটা লাস্ট পেজ, এটা কিন্তু হচ্ছে আমাদের 6 নাম্বার পেজ, মানে একেবারে লাস্টের পেজটা থাকবে। এটা হোল্ডিং করার পর হচ্ছে সবাই নিচে থাকবে, সবাই নিচে হচ্ছে আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো প্রথমত আমি এটাকে ধরে কন্ট্রোল 2 দিয়ে একটু লক করে নিলাম, লক করে এটাকে ধরলাম। ধরে এখন এখানে আমরা কিছু কন্টেন্ট দিতে পারি, বাই ডিফল্ট কিছু কন্টেন্ট হচ্ছে দিতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি আপাতত এখানে একটা অবজেক্ট নিব, লাইক একটা হচ্ছে শেপ নিলাম, খেয়াল করি একটু সবাই। ওকে, ছোট একটা শেপ নিলাম, এটার কালারটা হচ্ছে আমি এখান থেকে ইয়েলো কালারটা দিয়ে দিলাম, বা অরেঞ্জ কালার, যাই বলেন না কেন। ওকে, তো এখানে আমি এটাকে হেডলাইন হিসাবে ইউজ করতেছি, লাইক এখানে আমাদের হচ্ছে ক্লায়েন্ট যে এই কন্টেন্টটা দিবে সেই অনুযায়ী হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো আমি হচ্ছে হেডলাইন হিসাবে এটাকে ব্যবহার করছি জাস্ট। ওকে, দেন এখান থেকে পপেন্স থেকে এটাকে আমি কি করব, সেমি বোল্ড রাখবো, এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দিব। ওকে, এখান থেকে যদি আমি একটু বোল্ড করি, ওকে, দেন হচ্ছে এটাকে আমরা এখানে রাখলাম হেডলাইন হিসাবে। ওকে, দেন এটার সাথে ধরে এটাকে আমি জাস্ট এখান থেকে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার মানে মিডল সেন্টারটা করে দিয়েছি এটার, ঠিক আছে। ওকে, করে দেওয়ার পর এখন বাই ডিফল্ট হচ্ছে কিছু কন্টেন্ট থাকে, তো এখান থেকে আমি এই কন্টেন্টটা জাস্ট এখানে কপি করে হচ্ছে নিয়ে আসলাম, ধরে উপরে উঠিয়ে দিব, এটাকে একটু নিচের দিকে টান দিয়ে বড় করে পাশটাকে একটু ছোট করে দিব, আচ্ছা, ঠিক আছে, নিচের দিকে একটু। তো এখানে হচ্ছে হেডলাইনে যদি আমাদের কোনো কন্টেন্ট থেকে থাকে সেই অনুযায়ী হচ্ছে কন্টেন্টটাকে রাখতে পারেন, রাইট। তো আমি কন্টেন্টটাকে হচ্ছে লাইক এখানে একটা স্পেস আছে, তো কন্টেন্টটাকে হচ্ছে আমি এই যে অ্যালাইনমেন্টটা আছে না, এই অ্যালাইনমেন্ট অনুযায়ী হচ্ছে রাখবো, এখানের যে অ্যালাইনমেন্ট আছে সেই অনুযায়ী হচ্ছে রাখবো। তাহলে আমি এই পাশ থেকে আরেকটু এটাকে চাপাই দিব, রাইট, আমার নিচের দিকে আসুক, প্রবলেম নাই। প্রয়োজনে আমি হচ্ছে এটাকে বাহার করে দিলাম, নিচের দিকে একটু আসুক, কোনো ইস্যুস নাই। ওকে, দেন হচ্ছে নিচের দিকে একটু নামিয়ে দিলাম এটাকে। ওকে, এখানে মূলত ইনফরমেশন রিলেটেড যে কন্টেন্টগুলো আসলে আমাদের থেকে থাকে সেই কন্টেন্ট আসলে দেওয়া হবে, কন্টেন্টের উপরে বেস করে কন্টেন্টগুলো আমরা হচ্ছে বসিয়ে দিব এটাকে। ওকে, এরপর আসি এখানে, এখানে হচ্ছে আমরা প্রথমত একটা অবজেক্ট নিব, লাইক এখান থেকে একটা অবজেক্ট নিলাম, ঠিক আছে। অবজেক্টটা যদি হচ্ছে আমরা এই কালারটা নিই, এটা ভালো লাগতেছে আই থিঙ্ক। ওকে, নেওয়ার পর হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে চলে যাব, কিবোর্ড থেকে প্রেস করলে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে, যে ডাইরেক্ট সিলেকশন টুল। ওকে, এখানে একটা ক্লিক করি, ক্লিক করে জাস্ট এটাকে একটু হচ্ছে আমরা এদিকে বাড়াই দিলাম, ঠিক আছে, এখানে ধরে একটু এদিকে কমাই দিলাম, এভাবে হচ্ছে একটু এই করে নিলাম। ওকে, করে নেওয়ার পর এখানে আমি চাচ্ছি যে কিছু আইকন হচ্ছে ইউজ করার জন্য, লাইক ফেসবুক, লিঙ্কডইন বা টুইটার এরকম কিছু, বা ইউটিউবের হচ্ছে আইকন ইউজ করার জন্য যদি হচ্ছে আমাদের থাকে, ঠিক আছে। আমরা কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস ইউজ করব, জায়গা আছে আমাদের নিচে, ঠিক আছে। তো আসি আমরা এখানে, ধরেন আমি কয়েকটা আইকন যদি হচ্ছে নিয়ে আসি, এখানে সোশ্যাল মিডিয়া আইকন না, ধরুন হচ্ছে আমরা ফেসবুকের আইকনটা যদি প্রথমে নিয়ে আসি, রাইট, এই যে এটা রাইট বাটন ক্লিক করে কপি করে নিয়ে আসলাম, আপনারা ডাউনলোড করে নিয়ে আসবেন, ঠিক আছে। আমি জাস্ট কপি করে একটু ফাস্ট নিয়ে আসতেছে, দেন ছোট করে দিলাম এটাকে, ছোট করে এটাকে হচ্ছে ইমেজ রয়েছে গিয়ে এখান থেকে হচ্ছে লোতে ক্লিক করলাম, দেন এক্সপান্ড, রাইট বাটন ক্লিক আনগ্রুপ, ব্ল্যাকটাকে ব্ল্যাকটাকে ধরে এখান থেকে জাস্ট ডিলিট করে দিব, দ্যাটস ইট, ঠিক আছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, দেন আরেকটু ছোট করে নিই এটাকে। ওকে, এরপর আসেন, জাস্ট হচ্ছে আমরা এরকম আইকনগুলো আসলে ইউজ করতে পারি, তো আমি একটা হচ্ছে দিচ্ছি এখানে। এখন আসেন, এই আইকনগুলো হচ্ছে আমার শেপটা যেহেতু হচ্ছে ব্ল্যাক কালারের, আইকনগুলো একটু হচ্ছে আমাদের হোয়াইট কালার থাকলে দেন হচ্ছে আসলে দেখতে ভালো লাগবে। এফটাকে হচ্ছে আমি এই কালারটা করে নিলাম, দেন এটাকে হচ্ছে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, দেন আসি এখানে, তো এখানে চাইলে হচ্ছে আমরা এরকম কিছু আইকন হচ্ছে ইউজ করতে পারি, লাইক হচ্ছে লিঙ্কডইন, ইউটিউব বা এরকম যে আইকনগুলো আছে আইকনগুলো হচ্ছে ইউজ করতে পারি। তো আমি বাই ডিফল্ট এটাকে হচ্ছে জাস্ট কপি করে দিয়ে রাখতেছি।
ওকে, বাই ডিফল্ট দিয়ে রাখতেছি। তো এখানে আমরা হচ্ছে রিপ্লেস করে দিব, জাস্ট হচ্ছে অন্যান্য যে আইকনগুলো ইউজ করতেছে সেই আইকনগুলো দিয়ে দিলে হবে। ওকে, তো আমি এখান থেকে কি করব, একটা লাইন টুল নিব, আবার লাইন টুল নিয়ে সোজা একটা লাইন নিব এখানে, রাইট? একটা লাইন নিয়ে এখানে হচ্ছে স্ট্রোকের পরিমাণটা হচ্ছে দিয়ে দিব। গ্রুপে কি হচ্ছে, আচ্ছা একটু ওয়েট করি, 30 সেকেন্ড, গ্রুপটা একটু দেখি। আচ্ছা, আর সেইখানে এটার কালারটা হচ্ছে আমরা লাইক এখান থেকে 150 যদি হচ্ছে দিয়ে দিই, 150 দিব না আমি, 0.75 দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে স্টক থেকে ড্যাশ লাইনটা একটু অন করতে পারি, রাইট? এটাকে আমি 150 দিব, দেন ওকে। ঠিক আছে, ওকে দেওয়ার পর আমি এই অবজেক্টগুলোকে সবগুলোকে ধরে শিফট কন্ট্রোল শিফট ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠে দিলাম, তাহলে এটা আমার নিচে চলে গেল, রাইট? এটা হচ্ছে লিংকের মতো করে হচ্ছে থাকলো এখানে। এখানে হচ্ছে আমরা বিভিন্ন সাইটের আইকনগুলো হচ্ছে দিয়ে দিলাম। ওকে, এরপর আসেন, আমাদের হচ্ছে একটা কিউআর কোড হচ্ছে লাগবে, আমরা একটা কিউআর কোড নিয়ে আসি, দেন আমরা হচ্ছে নাম্বার দিব কিউআর কোড, রাইট? কিউআর কোড, কিউআর কোড লিখে গুগলে সার্চ করলাম, ইমেজে যাই, এখান থেকে একটা কিউআর কোড হচ্ছে আমরা নিব। আচ্ছা, এই কিউআর কোডটা নিলাম, কপি ইমেজ, গিয়ে হচ্ছে এখানে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম, রাইট? কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম। এখন এখানে এটাকে হচ্ছে আমি একটু ক্লিপিং মাস্ক করে নিই প্রথমত, আমি শুধুমাত্র এটাকে, ঠিক আছে? দুইটাকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল 7, ঠিক আছে? আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমি এই রাখবো, আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু এখানে হচ্ছে পিঙ্ক কালারটা আছে, রাইট? তো এখান থেকে একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল হচ্ছে নিলাম, এক্সাম্পল। ওকে, এটাকে হচ্ছে আমি স্টকে কনভার্ট করে দিব, লাইক স্টকে কনভার্ট করে দিলাম, হোয়াইট কালার দিয়ে দিব অবশ্যই। 1.5 ফিট স্টকটা রাখলাম, সরি 1.5, ঠিক আছে? ওকে, এটাকে হচ্ছে ডাবল ক্লিক করি, এটাকে আমরা যেটা করতে পারতাম, আচ্ছা এটাকে আমি একটু হচ্ছে করে নিই, রিলিস্ট করে নিই। এখানে হচ্ছে রাউন্ডেতে আসি, রাউন্ডের থেকে আমি একটু রাউন্ড করে নিই, তাহলে হচ্ছে আমার এটাও কাজে দিবে, রাইট? ওকে, এখান থেকে আমি ধরেন যে হোয়াইট কালার দিয়ে দিলাম এটাকে। ওকে, ধরে এটার সাথে ধরে কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মাস্ক করে দিলাম, ঠিক আছে? ওকে, তো এটাকে হচ্ছে আমরা এভাবে রাখতে চাচ্ছি, লাইক। আচ্ছা, এটাকে যদি আমরা একটু নতুন ডকুমেন্ট নিয়ে ওপেন করি, তাহলে আই থিঙ্ক হচ্ছে আমরা বেটার করতে পারবো আরো। আচ্ছা, রিলেজ করে দিলাম, রিলেজ করার পর এটাকে সিলেক্ট করে হচ্ছে ইমেজ ট্রেসে চলে যাব, লোতে ক্লিক করলাম, দেখি কতটুকু কি করা যায়, এক্সপান্ড। দেন হচ্ছে এখান থেকে ম্যাজিক 1 টুলে যাব, হোয়াইটে একটা ক্লিক করব, হোয়াইট যত অংশ থাকবে সব ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? শুধুমাত্র এটার মধ্যে না, আপনার ডকুমেন্টে লাইক এখানে হচ্ছে আমাদের হোয়াইট অনেকগুলো বিষয় ছিল, যে হোয়াইট এগুলো কিন্তু ডিলিট হয়ে যেত, দ্যাটস হচ্ছে নতুন ডকুমেন্টে নিয়ে আসা, ঠিক আছে? দেন হচ্ছে এটাকে ধরলাম, ধরে হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে কালারটা, সরি, আচ্ছা এই কালারটা যেটা আছে এটাই থাকুক, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম, এগুলো সব ডিলিট। দেন এখানে কিছু বিষয় আছে, এগুলোকে আমরা ডিলিট করে দিই, লাইক ওকে, এটাকেও ডিলিট করে দিলাম, এটাকে তুললাম, এটাকে
ধরে যদি হোয়াইট কালার করে দিই, লাইক দেখতে হচ্ছে এমন লাগছে। ওকে, এই কয়েকটা জায়গাকে আমরা একটু ব্ল্যাক করে দিই। কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করে নিলাম, রাইট? তো এটা জাস্ট হচ্ছে ডেমো এক্সাম্পল হিসেবে দিচ্ছি আমরা। এটা আবার আপনি হচ্ছে অন্য কাজের সাথে মিলালে কিন্তু হবে না, রাইট? ওকে, এখন আসে এটার সাথে হচ্ছে এটাকে আমরা অ্যালাইনমেন্ট করব। এটার সাথে এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন এসে হচ্ছে কিউআর কোডটা আমি নিচে হচ্ছে ইউজ করব। শিফট অল্টার ধরে এটাকে ছোট করে নেব আরো, ঠিক আছে? এই স্ট্রোকটাকে আরেকটু হচ্ছে বড় করে নিই আমি। এখান থেকে হচ্ছে 0.75 হচ্ছে রাখলাম। দেন হচ্ছে এটাকে ধরে গ্রুপ করে দিলাম। দেন এই কিউআর কোডটা হচ্ছে আমি এখানে মিডল অ্যালাইনমেন্ট রাখবো, এটার সাথে ধরে মিডল অ্যালাইনমেন্টে রেখে দিলাম, ঠিক আছে? ওকে, এরপর আসেন আমরা আরো কয়েকটা অবজেক্ট নিব আমাদের হচ্ছে নাম্বার বা নাম লোকেশনের জন্য, ঠিক আছে? ওকে, এখানে একটা অবজেক্ট নিলাম, এটাকে হচ্ছে আমি ফিলে কনভার্ট করে দিব, লাইক, ঠিক আছে? ধরেন হচ্ছে ফিলে কনভার্ট করলাম। আচ্ছা, ওকে, এটা একটাই থাকুক। দেন এখানে হচ্ছে আমরা আমাদের নাম্বার ইউজ করব। ধরুন হচ্ছে লাইক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 321, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে নাম্বারটাকে আমরা কি করব, আমরা এখান থেকে হচ্ছে এটাকে রেগুলার করে দিব। সাইজটা একটু বাড়াই দিই নাম্বারের। দেন ওকে, রেগুলারটা থেকে আমরা একটু মিডিয়াম করে দিই, আই থিঙ্ক দেখতে ভালো লাগবে, ঠিক আছে? দেন সাইজটা একটু কমাই দিলাম। দেন অল্টার ধরে আরেকটা নাম্বার দিয়ে দিলাম, ডাবল নাম্বার হচ্ছে আমরা দিতে চাচ্ছি, ডাবল নাম্বার রেখে দিলাম, ঠিক আছে? ওকে, দেন দুইটাকে ধরে আমি জাস্ট এখান থেকে কপি করলাম। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। ওকে, এখন এখানে আসেন, এখানে আমরা কি দিব, এটাকে আমি লক করে রাখি, এগুলোকে সবগুলোকে হোয়াইট করে দিব, হোয়াইট করে দিলাম, রাইট? এখানে এখানে হচ্ছে আমরা নাম্বার দিব, এখানে ইমেল অ্যাড্রেস দিব, লাইক ইউর মেল লিখে দিলাম। ধরেন তার মেল অ্যাড্রেসটা হচ্ছে দিতে পারে। ওকে, এখানে হচ্ছে ধরো 1 2 3 রাইট। এখানে হচ্ছে তার লোকেশনটা হচ্ছে সে খুব ইজিলি দিয়ে দিতে পারবে, ঠিক আছে? কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করে দিলাম, এগুলো আমরা ডেমো হিসাবে দিচ্ছি সবগুলোকে। দেন হচ্ছে এগুলোকে আমি আউটলাইন করে দিলাম। দেন হচ্ছে এটার সাথে ধরে সবগুলোকে অ্যালাইন করে নিলাম। এখন এই দুইটাকে ধরবো একসাথে গ্রুপ করে, এই দুইটাকে একসাথে গ্রুপ করে ধরবো, এই দুইটাকে একসাথে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতেছি। দেন এটার সাথে ধরবো, এটাকে কি অবজেক্ট হিসাবে ধরে দেন এখান থেকে আমি অ্যালাইনমেন্টটা করে দিব, এই যে মিডল অ্যালাইনমেন্ট এটার। সেম ভাবে এটাকে কি অবজেক্ট হিসাবে ধরে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। সেম ভাবে এটাকে কি অবজেক্ট হিসাবে ধরে এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, ঠিক আছে? দেন সবগুলোকে ধরলাম কন্ট্রোল জি দিয়ে, দেন এটার সাথে ধরে এই অ্যালাইনমেন্টটা আমি করে দিলাম, এই অ্যালাইনমেন্টটা হচ্ছে আমরা রাখলাম, ঠিক আছে? খুব ইজিলি হচ্ছে আমরা কি করতে পারছি, আমরা কিন্তু হচ্ছে আমাদের নাম নাম্বার বা লোকেশনগুলো হচ্ছে, বা এখানে হচ্ছে লোকেশন হচ্ছে আমরা দিয়ে দিতে পারি, ইজিলি এখানে হচ্ছে দিয়ে দিতে পারতেছি। ওকে, তো এই লাইনটা, আচ্ছা এটা এখানে থাকুক। দেন এখানে হচ্ছে আমরা আইকন ইউজ করতে পারি, লাইক স্ক্রিনে কি কোনো ইস্যু হচ্ছে? স্ক্রিনটা আমরা দেখতে পারতেছি? একটু রেসপন্স করি তো প্লিজ। আচ্ছা, যার প্রবলেম হচ্ছে আপনি একটু কাইন্ডলি লিভ নিয়ে নতুন করে একটু ইন করুন প্লিজ। আচ্ছা, এরপর আসি, ধরেন হচ্ছে এখানে আমরা আমাদের আইকনগুলো ইউজ করতে পারি, লাইক আমাদের যে কলের বা মেইলের হচ্ছে বা লোকেশনের যে আইকন আছে, আইকনগুলো এখানে ইউজ করতে পারি। দেখি আইকন আছে কিনা ডাউনলোড করা, আই থিঙ্ক থাকার কথা না। আচ্ছা, নেই। আচ্ছা, যাই হোক,
আইকন তো হচ্ছে আমরা নর্মালি ডাউনলোড করতে পারি, প্লাট আইকন থেকে ডাউনলোড করে নিয়ে সেখানে জাস্ট হচ্ছে বসায় দিলাম, ঠিক আছে। এখন আসি এই পার্টে। তো এই পার্টে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আসলে ব্রুশিয়ার হয় কি আপনার ওভারঅল আসলে কন্টেন্ট থাকে বেশি, ঠিক আছে, মানে ওভারঅল কন্টেন্টগুলো আসলে বেশি থাকে। তো এখানে হচ্ছে এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিই, এই হেডলাইনটাকে ব্লু পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছি। দেন এটাকে আমি টেক্সটটাকে এই কালারে হচ্ছে রাখছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। ওকে, এখানে একটা ইনফরমেশন দিয়ে দিলাম। দেন এটাকে হচ্ছে নিচের দিকে আরেকটা ইনফরমেশন এখানে দিয়ে দিতে পারি, অথবা এখানে আমি যেটা করতে পারি আমি এটাকে বাদ দিয়ে দিই। এখানে ধরেন এটা গ্যালারি হিসেবে রাখলাম, ধরেন হেডলাইন দিয়ে রাখলাম। প্রত্যেকটা হেডলাইন এখানে মূলত হেডলাইনগুলোই বসবে, আপনার গ্যালারি বা হচ্ছে ইউর মিশন, হোয়াই সুজাস, রাইট, এরকম কিছু বিষয় হচ্ছে থাকবে। এখানে আসেন, আমরা কিছু হচ্ছে অবজেক্ট নিব, লাইক, ঠিক আছে, একটু ছোট করে নিই এটাকে। ওকে, তো এটা হচ্ছে আমরা গ্যালারি হিসেবে রাখতে পারি, লাইক এখানে হচ্ছে আমরা আমাদের ছবিগুলো রাখতে পারি, ঠিক আছে। দুইটাকে ধরে আর একটু ছোট করে দিব শিফট অল্টার ধরে। ওকে, দেন হচ্ছে অল্টার ধরে এখানে জাস্ট কপি করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম। ওকে, এটাকে হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম, এটাকে ধরে একটু উপরের দিকে হচ্ছে উঠিয়ে দিলাম। ওকে, দেন এখানে টেক্সট নিয়ে আসি, এখানে যদি কোনো টেক্সট বা কোনো কিছু আমরা দিতে চাই, লাইক এক দুই লাইনের, সেটা হচ্ছে আমরা দিতে পারি। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট বড় করে দেব লাইনগুলো। ওকে, দেন এখানে হচ্ছে টেক্সটটা আমরা অ্যাড করে দিতে পারি চাইলে, যদি কোনো টেক্সট দিতে চাই। ওকে, এখন এখানে হচ্ছে আমরা আমাদের হচ্ছে ইমেজ বা এ রিলেটেড বা কোর্স রিলেটেড যে কোনো ইমেজগুলো আসলে হচ্ছে ইউজ করতে পারি, রাইট। তো আমরা হচ্ছে নর্মালি ডেমো 3টে ইমেজ যদি হচ্ছে ইউজ করি, একটু আসেন এখান থেকে, লাইক হচ্ছে এই 3টে ইমেজ ইউজ করব। 3টে ইমেজকে নিয়ে আসি, এগুলো সাইজ অনেক বড়, এগুলোকে আমাদের ছোট করতে হবে। এটাকে হচ্ছে এমবেড করে নিলাম, এটাকেও এমবেড করে নিলাম, রাইট। তো এগুলোকে হচ্ছে আমাদের ছোট করতে হবে, একদম ছোট ছোট করে ফেলবো, লাইক এখানে ডেমো ইমেজ ইউজ করতেছি আমরা, ঠিক আছে। এখন এখানে আসেন, প্রথমত এটাকে আমি কপি করে রাখলাম, এখানে ধরেন এই ইমেজটা হচ্ছে ইউজ করব, রাইট। ইমেজটাকে ধরে এটার সাথে কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মাস্ক করলাম, দেন ইমেজটাকে এখন আমি ছোট করব, ঠিক আছে। ছোট করে এখন আমি এটার পজিশন অনুযায়ী হচ্ছে বসাই দিলাম। ওকে, এই যে এখন আর একটু ছোট করে নিই, এই যে, ঠিক আছে, পজিশন অনুযায়ী বসিয়ে দিলাম। এখন এটাকে যদি হচ্ছে আমরা একটু স্টকে কনভার্ট করে দিই, লাইক এখানে হচ্ছে আমি যদি পিঙ্ক কালারটা ইউজ করি, এটার সাথে দৌড়ে এখন এটাকে হচ্ছে অ্যালাইনমেন্ট করে দিতে পারি আমরা, রাইট। এখানে একটা স্টকের মতো করে একটা বর্ডার হচ্ছে আমরা ইউজ করলাম, এই যে খেয়াল করেন, স্টকের মতো করে একটা বর্ডার ইউজ করলাম। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটাতে হচ্ছে আমরা এইভাবে খুব ইজিলি হচ্ছে ইউজ করতে পারি, ঠিক আছে। এই যে এগুলো এখন বাদ দিই, ধর একটা ইমেজকে হচ্ছে আমরা এই করে দিই, জাস্ট কপি করে দিই। ওকে, দেন দুইটাকে ধরলাম, অল্টার ধরে কপি করলাম, এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, রাইট। একটু জায়গা কম করে নিই, কন্ট্রোল ডি প্রেস করলাম, হয়ে গেল। এভাবে হচ্ছে এখানে আমরা গ্যালারিতে আমাদের ছবিগুলো হচ্ছে ইউজ করতে পারি, ঠিক আছে। তো ডিজাইনটা টোটালি হচ্ছে, না আমরা যখন কাজ করব আমরা হচ্ছে আউটলাইন করব না, হ্যাঁ, একটা এডিটেবল ফাইল রাখতে হবে। আউটলাইনটা আমি এই জন্য করছি যেহেতু আমি একেবারে একসাথে অ্যালাইনমেন্ট করে ফেলতেছি, দ্যাটস হচ্ছে আউটলাইন করতেছি, ঠিক আছে। লাইক হচ্ছে আমরা যদি একটু যাই এখানে, আমি আপনাদেরকে দেখাই একটা বিষয়। ধরুন এখান থেকে এই অবজেক্টটা আমি নিয়ে আসলাম, হ্যাঁ, টেক্সটগুলোকে ডিলিট করে দিই।
ওকে, তো এখানে আমি হচ্ছে একটা ওয়ার্ড লিখবো হেডলাইন, যেটা আমরা হচ্ছে তখন লিখছিলাম হেডলাইন, রাইট? এটা সাইজটা একটু বাড়াই দিই এখান থেকে। এটাকে আমি হচ্ছে বোল্ড করলাম বুঝার সুবিধার্থে, কালারটাকে হোয়াইট করে দিই। ওকে, এখন আসেন এই দুইটাকে, আচ্ছা প্রথমত আমি এটার সাথে এটাকে অ্যালাইন করবো, রাইট? হেডলাইনের সাথে এটাকে সিঙ্গেল ক্লিক করলাম, কি অবজেক্ট হিসেবে নিলাম, দেন এখান থেকে অ্যালাইনমেন্ট করলাম। ওকে, অ্যালাইনমেন্ট হয়েছে, অ্যালাইনমেন্ট হয়েছে, ধরে নিলাম যে অ্যালাইনমেন্ট হয়েছে, রাইট? এখন এটাকে আমি আউটলাইন করবো কন্ট্রোল শিফট অথবা রাইট বাটন ক্লিক করে। এখন যদি আমি এটাকে কি অবজেক্ট হিসেবে অ্যালাইনমেন্ট করি, তাহলে কিন্তু এখন পারফেক্ট অ্যালাইনমেন্ট হচ্ছে আমার হচ্ছে। এখানে কিন্তু এই যে আমার উপরে যতটুকু, কারণ হচ্ছে এটা আমরা বাই ডিফল্ট টেক্সট কিন্তু নিচে একটা এই থাকছে, যার কারণে হচ্ছে এক্সাক্ট আউটলাইনটা কিন্তু আপনি করতে পারবেন না, ঠিক আছে? মানে এক্সাক্ট অ্যালাইনটা করাটা হচ্ছে একটু ঝামেলা, মানে আপনি এভাবে করতে পারবেন না ম্যানুয়ালি, ঠিক আছে? তো যার ফলে হচ্ছে আমি একটু আউটলাইন করে নিচ্ছি আর কি একসাথে। বাট আমরা যখন কাজ করব তখন উইদাউট আউটলাইনে কাজ করব। দেন একটা ফাইল রেখে দিব, মেন ফাইল, যেটা এডিটেবল, যে কোনো সময় যে কোনো কন্টেন্ট চাইলে চেঞ্জ করতে পারে, ঠিক আছে? রেখে দেন পরে হচ্ছে যখন ডেলিভারি দিব তখন আউটলাইন করে দিতে হবে। বিকজ অফ হচ্ছে আউটলাইন করে দেওয়ার রিজন হচ্ছে আমরা এইখানে যে ফ্রন্টগুলো ইউজ করতেছি, এই ফ্রন্টগুলো কিন্তু আবার যার প্রিন্টে বা ওইখানে হচ্ছে প্রিন্ট হবে, যিনি প্রিন্ট দিবে তার এতে হচ্ছে ডিভাইসে নাও থাকতে পারে সেম ফ্রন্ট, ঠিক আছে? সেক্ষেত্রে সেগুলো মিসিং দেখাবে বা হ্যাশের মতো হয়ে যাবে, সবগুলো মিসিং দেখাবে, তখন কিন্তু আবার হচ্ছে প্রবলেম হবে, ঠিক আছে? দ্যাটস হচ্ছে আউটলাইন করে দেয়। আউটলাইন করে দিলে আর কোনো কিছু প্রবলেম হয় না, জাস্ট সে ওপেন করে প্রিন্ট দিয়ে দিবে। ওকে, তো এখানে ধরেন হচ্ছে আমাদের লাইক ফার্স্ট পেজ, এটা হচ্ছে আমাদের লাস্ট পেজ, আর 5 নাম্বার পেজে, 2, 3, 4 নাম্বার পেজে এখন আমরা আমরা মতো করে যে কোনো ডিজাইন ইনফরমেশন রিলেটেড হচ্ছে ডিজাইন করতে পারি। বাট হচ্ছে আমি দেখিয়েছি এটা হচ্ছে ইনফরমেশনের উপরে আসলে ডিপেন্ড করে। আমরা এখানে যে ডিজাইনটা করেছি, এখানে খেয়াল করেন, যদি আপনারা খেয়াল করেন তেমন কোনো ডিজাইন করা হয়নি। এখানে যে একটা শেড নেওয়া হয়েছে, এই যে হোয়াইটের থেকে একটু সামান্য হচ্ছে একটু শেড, এই যে প্রত্যেকটা একটা পরপর হচ্ছে এভাবে শেড নিয়ে করা হয়েছে, রাইট? তো ইনফরমেশন যদি আপনার বেশি থাকে, যেহেতু এটা ইনফরমেশন দেয়া মানে ইনফরমেশন দেওয়া হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওইভাবে ডিজাইন করে কোনো সুযোগ কিন্তু থাকে না। বাট ইনফরমেশন উপরে বেস করে কিন্তু আমরা দিতে পারি এখানে, রাইট? তো আমরা যদি হচ্ছে ব্যাকপার্টটা এই করি, এখানে একটু খেয়াল করেন ব্যাকপার্টটা, এই যে ব্যাকপার্টে উপরে যায়, এখানে হচ্ছে আমাদের গ্যালারিটা আমাদের হচ্ছে কোর্স রিলেটেড বা সেমিনার ক্লাস রিলেটেড কিছু ছবি আছে, দেন অ্যাবাউট আস, মিশন স্টেটমেন্ট, মানে ওভারঅল এই যে আমাদের যারা সাথে কাজ করছি, ওভারঅল হচ্ছে আমাদের আওয়ার কনসার্ন সব কিছুই, ঠিক আছে? এই যে এইভাবে হচ্ছে মূলত দিচ্ছি। ওকে, তো আপনারা হচ্ছে সেকেন্ড পার্টটাতে কি করবেন, আপনারা হচ্ছে আপনাদের মতো করে হচ্ছে ডিজাইন করবেন, ঠিক আছে? ওকে, এরপরে আসি। তো আমরা হচ্ছে নর্মালি যখন ডিজাইনটা কমপ্লিট করব, ডিজাইন কমপ্লিট করার পর হবে কি, তখন হচ্ছে আমাদের আবার একটা প্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু হচ্ছে আমাদের কি করতে হবে, সাবমিট করতে হবে। এটা আবার হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমাদের জন্য। ওকে, এই জন্য হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে মকআপ করতে হবে। নর্মালি হচ্ছে আমরা মকআপ কিভাবে করা হয় সেটা কিন্তু হচ্ছে আমরা সকলেই জানি। তারপরে হচ্ছে চলেন আমরা হচ্ছে এটা মকআপটা একটু ভিন্ন আছে, মকআপ করতে একটু ঝামেলা হয় ব্রুশিয়ারের। চলেন আমরা হচ্ছে ওপেন করি। ওকে, ওপেন হয়েছে। এখানে হচ্ছে মকআপটা একটু ওপেন করে নিই আগে আমি। ওপেন করার পর দেখেন ট্রাইফল বুশিয়ার 1, 2, 3, 4, 5, 6 মানে 6টা পার্ট কিন্তু আপনার করতে হবে। আর এই যে হোল্ডিং থাকে হচ্ছে এভাবে, দেখেন হোল্ডিং হচ্ছে এভাবে থাকে, একদম ফার্স্ট পেজ হচ্ছে এটা থাকে। এখন ধরেন আপনি, আমরা ফার্স্ট পেজ হচ্ছে যখন কাজ করেছি ফার্স্ট পেজ এটাকে দিছি, বাট এই পেজটা যদি আমার সবার উপরে থাকে তাহলে তো এটা কেউ অ্যাকসেপ্ট করবে না, নিবে না, মানে আপনার ক্লায়েন্ট সে নিবে না, ঠিক আছে? তো এই এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্সটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে, না হলে কিন্তু অনেক বড় ঝামেলা পড়ে যাবেন, ঠিক আছে? আসি, এখন হচ্ছে আমরা মকআপ করব। মকআপ 1, মকআপ 2, রাইট? আচ্ছা, মকআপ 1টা কোনটা? এটা মকআপ 1-এ হচ্ছে ধরুন আমরা ফ্রন্ট পার্ট হচ্ছে রাখতে চাচ্ছি, সে এক্সাম্পল এই যে সাইড 1, সাইড 2, সাইড 3। ওকে, তো এই যে স্মার্ট অবজেক্ট করা আছে, সাইড লেখা আছে এখানে, আমি ডাবল ক্লিক করে ওপেন করি। ওকে করলাম, সাইটটা হচ্ছে ওপেন হয়েছে, রাইট? এখন আসি এখানে ডিজাইনে। ডিজাইনে আসার পর এখন আসেন, এখন কিন্তু হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে ঝামেলা পোয়াইতে হবে, বিকজ অফ হচ্ছে আমি একটু এগুলাকে হচ্ছে আনলক করে নিই আগে, এগুলোকে ডিলিট করে দিয়ে গাইডগুলো আমার এখন প্রয়োজন নেই। এখন ধরেন আমরা হচ্ছে প্রত্যেকটা পার্ট আপনাকে আলাদা আলাদা ধরতে হবে। যেমন এটা একটা পেজ, আমি হচ্ছে পেজ হিসাবে কাউন্ট করছি, এটা আমার 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এইভাবে হচ্ছে কাউন্ট করছি, রাইট? তো এখন হচ্ছে পেজ হিসাবে যখন এটাকে আমরা ধরবো, তখন কিন্তু এই যে আমরা হচ্ছে এই জায়গাটুকু আবার খালি হয়ে যাবে, রাইট? আমাদের ডিজাইনটা তো দেখতে হচ্ছে এমন এমন লাগবে, আমরা তো চাচ্ছি এরকম ভাবে আমরা ডিজাইনটা করেছি। ওকে, তো আমরা যদি এখন এটাকে লাইক
আমি হচ্ছে সব প্রথমত হচ্ছে গাইডগুলোকে একটু লক করে নিই। এই যে গাইডগুলোকে কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম, রাইট? এখন আমি এটাকে ধরে যদি মক আপ করতে যাই, এই যে দেখেন পুরোটা কিন্তু চলে আসছে। দ্যাটস হচ্ছে এখন আমাকে কি করতে হবে, আমাকে এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। এখানে যে একটা পার্ট আছে না, এই পার্টটা নিতে হবে, রাইট? এখান থেকে আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম, এই পার্টটাকে সবার উপরে উঠাই দিব। ওকে, এটাকে হচ্ছে এক পাশে রাখি, এটাকে কন্ট্রোল টু দিয়ে আবার লক করব, শুধুমাত্র এটা বাদ দিয়ে, কারণ এটাকে হচ্ছে আমি একটা গ্রুপ করব। এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করে নিলাম, ঠিক আছে? দেন এখন কন্ট্রোলটা টু দিয়ে আনলক করলাম, আনলক করার পরে এই গাইডগুলোকে কন্ট্রোল টু দিয়ে লক করব, এটাকে কন্ট্রোল টু দিয়ে একটাকে লক করব। এখানে তো আমি হচ্ছে সরি, এটাকে হচ্ছে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফন্ট পেস্ট করে একটাকে লক করে দিলাম। দেন আরেকটা আছে, একটা লক করা একটা কিন্তু আছে আমার, ঠিক আছে? দেন এটা দিয়ে আমরা প্রথমত হচ্ছে এটাকে অ্যালাইনমেন্ট করব এখানে, রাইট? করে পুরোটাকে এভাবে ধরবো, ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল 7 ক্লিপিং মাস্ক করে ফেলছি, রাইট? এরপরে আসি হচ্ছে কন্ট্রোলটা টু দিয়ে আবার আনলক করব, যেহেতু আমার এটা লক করা আছে। গাইডগুলোকে প্রথমে আবার লক করব, এখান থেকে আমি এটাকে অল্টার ধরে জাস্ট কপি করে নিয়ে আসলাম, সবার উপরে উঠিয়ে দিলাম। ওকে, উঠিয়ে দিয়ে এটাকে হচ্ছে এই যে সিলেকশন করে নিলাম। দেন এটাকে ধরে এটাকে হচ্ছে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি এই পার্টটাকে। দেন এই পার্টটাকে ধরবো কিবোর্ড থেকে কন্ট্রোল 7, ঠিক আছে? তাহলে কিন্তু এই যে দুইটা কিন্তু সুন্দর মতো হচ্ছে ক্লিপিং মাস হয়েছে, রাইট? দেন হচ্ছে এই পার্টটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি ফন্ট পেস্ট, দেন এটাকে ধরে জাস্ট লক করে দিব, ক্লিপিং মাস করে নেবে। যে এখন দেখেন আমার আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। এখন কিন্তু এই যে আলাদা আলাদা পার্ট হয়ে গেছে, রাইট? এখন হচ্ছে খুব সহজে আমরা কি করতে পারবো, খুব সহজেই আমরা মকআপটা কিন্তু করে নিতে পারবো, ঠিক আছে? ওকে, এখন ধরেন এই পার্টটাকে আমি মকআপ করব, এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেন এই পার্টে আসলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, স্মার্ট অবজেক্ট থাকবে, দেন ওকে করে দিলাম, ঠিক আছে? এখন এটাকে আমাদের একটু মিলাইতে হবে অ্যালাইনমেন্টটা, এটাকে একটু বড় করে নিলাম, লাইক, ঠিক আছে? এই যে এখানে সাইজটা হচ্ছে আমাদের একটু হচ্ছে মিলাই নিতে হবে, যেহেতু হচ্ছে আমাদের মকআপটা মেবি এই সাইজের, বাট আমরা ডিজাইন করেছি লেটার সাইজের। যাই হোক, একটু বড় করে নিই, শিফট অল্টার ধরে একটু বড় করে নিলাম, ঠিক আছে? ওকে, দেন এখান থেকে হচ্ছে ওকে করে দিলাম। আর একটু বড় করতে হবে আই থিঙ্ক। ওকে, ওকে, দেন এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করেন, যেভাবে হচ্ছে নর্মালি আমরা মকআপ করেছিলাম। এই যে খেয়াল করেন আমার পার্টটা কিন্তু এখানে চলে আসছে, রাইট? এখন এখানে আসেন, আমরা মকআপ করার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আমাদেরকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে যে আমাদের স্ট্রাকচারটা আসলে কিভাবে হচ্ছে আমরা সাজিয়েছি। এই যে এই ডিজাইনটা পুরোপুরি যদি আমি হচ্ছে মকআপে এনে বসাই, তাহলে আমার ফার্স্ট পেজটা হচ্ছে এদিকে থাকার কথা ছিল, রাইট? এই যে আমরা যখন এখন সেকেন্ড পার্টটা নিব, তখন সেকেন্ড পার্ট কিন্তু হচ্ছে আর মকআপের সাথে কিন্তু মিলবে না, ঠিক আছে? দ্যাটস হচ্ছে আমার ফার্স্ট পার্টটা হচ্ছে মানে 3 নাম্বার সাইডে হচ্ছে থাকার দরকার ছিল। আচ্ছা, 3 নাম্বার সাইডটাকে আমরা ওপেন করে নিই, এখান থেকে জাস্ট ধরে আমি এখানে নিয়ে এসে বসাই দিব। এই পার্টটা আমরা নতুন করে করব আবার, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমাদের ফার্স্ট কন্ট্রোল এস প্রেস করলাম, এই যে এখানে আসে বসছে, রাইট? এটাকে আমরা নতুন করে হচ্ছে নতুন এটা দিতে হবে। এখন কিন্তু হচ্ছে আমার মকআপটা সুন্দর মতো মিলবে, রাইট? এখন হচ্ছে আমার লাস্ট পার্টটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফটোশপে আসবো, এখান থেকে হচ্ছে যে সাইড টু, রাইট? এই যে সাইড টুটাকে তুললাম, ওকে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেন ওকে, রাইট? এখন শিফট অল্টার ধরে এটাকে বড় করব আমরা, একটু বড় করে নিলাম। আমাদের হচ্ছে মকআপের সাইজটা মিলতেছে না, দ্যাটস হচ্ছে আমরা পেন খাইতেছি। ঠিক আছে, মকআপের সাইজটা মিলতেছে না আমাদের। আচ্ছা, দাঁড়ান, আমি হচ্ছে এদিকে একটু টান দিয়ে এটাকে করে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম আপাতত, ঠিক আছে? ওকে, দেন এখান থেকে হচ্ছে ওকে করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করুন। এন্ড যদি আমরা মকআপে যাই,
এই যে মকআপে কিন্তু এটা বসে গেছে, দেখেন এখানে হচ্ছে আমাদের ওই যে অ্যাডজাস্টমেন্টের কারণে হচ্ছে এটা মিলে নাই, দেখতে পাচ্ছেন এই যে অ্যাডজাস্টমেন্ট করার কারণে, এই জন্য হচ্ছে এটা মেবি লেটার সাইজের মকআপ ছিল, আমরা এরপর সাইজের আমরা লেটার সাইজে করেছি, এটা হচ্ছে প্রবলেম হয়েছে। যাই হোক, এরপরে এই সাইডে আসি, আমরা সাইডটা ওপেন করি, এটা অলরেডি ওপেন আছে, এটাকে অফ করে দিলাম আইটা। এখান থেকে এসে এই পার্টটাকে ধরলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফটোশপে আসবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। একটু সময় নিচ্ছে। কি ব্যাপার, একটু সময় নিচ্ছে, অপেক্ষা করি। এটাকে ক্লোজ করে দিই, নতুন করে ওপেন করি আমরা, হ্যাঁ। বাকিগুলো একটু ক্লোজ করে দিই আগে, ওকে। দেন এখানে আসি, আচ্ছা একটু লোড নিচ্ছে, অপেক্ষা করি আমরা, হ্যাঁ। আচ্ছা, এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফটোশপে আসবো। কি সমস্যা এটার, একটু সময় নিচ্ছে, অপেক্ষা করি আমরা। এটা অফ করে দিলাম, মানে লেটারটাকে আমি ডিলিট করে দিই, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ভি পেস্ট করলাম। কি ব্যাপার, এটাই হচ্ছে না কেন? আচ্ছা, এটা একটু হচ্ছে প্রবলেম করতেছে, এটাকে দেখে আমি ধরে নিয়ে আসি, ধরে নিয়ে এসে এখানে রেখে দিই। কি মকআপ ইস্যু করতেছে নাকি, সেটাই তো বুঝতেছে না। আচ্ছা, তো মূলত হচ্ছে এই পার্টগুলো হচ্ছে হ্যাঁ স্লো করতেছে, পিসি ঝামেলা করতেছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে মূলত প্রত্যেকটা পার্ট হচ্ছে নিয়ে এসে দেন হচ্ছে আমাদেরকে কিন্তু হচ্ছে খুব ইজিলি হচ্ছে মকআপগুলো করতে হবে, ঠিক আছে। দেখি পার্টটা ঝামেলা করতেছে সফটওয়্যারে। কি অবস্থা, আচ্ছা মকআপ হচ্ছে করে নিতে পারবেন, ইস্যুস নেই, প্রবলেম থাকলে আবার দেখাই দিবনি। তো এভাবে হচ্ছে প্রত্যেকটা পার্টকে হচ্ছে ধরে ধরে নিয়ে এসে হচ্ছে আমরা কি করব, ফটোশপে এনে হচ্ছে খুব ইজিলি এভাবে মকআপ করে ফেলতে হবে, ঠিক আছে। হ্যাঁ, মকআপ হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করব, কিছু প্রবলেম নাই, কিছু প্রিমিয়াম মকআপ হচ্ছে প্রোভাইড করব, ঠিক আছে। তো ব্রুশের ডিজাইনটা হচ্ছে ডকুমেন্ট সেটআপটা যদি হচ্ছে জানি, না আমার হচ্ছে আজকে অনেক পরিমাণ আসলে কাজ করা হয়েছে, অনেক ফাইল ওপেন আছে, দ্যাটস হচ্ছে ল্যাগ করতেছে, ঠিক আছে। কারণ এগুলো হচ্ছে প্রয়োজনীয়, তো ক্লাস শেষ করে আবার আমার কাজ করতে হবে, দ্যাটস আমি ক্লোজ করি নাই। অলস আর কি, বুঝতে পারছেন একটু। আচ্ছা, তো মূলত হচ্ছে মকআপগুলো আপনারা করে নেবেন, এটা আমি ক্লোজে করে ফেলতেছি, দেখেন। আচ্ছা, আপনাদের হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা থাকবে, সেই অ্যাসাইনমেন্টটা থাকবে হচ্ছে একটা ব্রুশিয়ার ডিজাইন করবেন। ব্রুশিয়ার ডিজাইন করে আমি মকআপ হচ্ছে প্রোভাইড করে দিব আজকে ক্লাস ভিডিওর সাথে, দেন হচ্ছে সুন্দর মতো হচ্ছে মকআপ করে দেন হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসাবে
হচ্ছে সাইজ মিলিয়ে মকআপগুলো হচ্ছে যে সাইজের করবো সে সাইজের করে দেন হচ্ছে করে ফেলবো, ঠিক আছে। দেন এখানে যদি আসে, এই যে খুব ইজিতে হচ্ছে এখানে বসে গিয়েছে, ঠিক আছে। দেন হচ্ছে বাকি যে 3 পার্ট থাকবে 3 পার্টও এখানে খুব ইজিলি হচ্ছে মকআপ করে আমরা হচ্ছে বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে খুব ইজিলি মকআপ হচ্ছে আমরা অনেকদিন ধরে করতেছি। মকআপ হচ্ছে সেম প্রসেস, বিজনেস কার্ড বা লেটার হেড যেভাবে করে থাকি ফ্লায়ারগুলো সেম প্রসেসই, ঠিক আছে। ঝামেলা তো হবে, ঝামেলা হলে নক করবেন, সমস্যা নেই। আচ্ছা, আমাকে হচ্ছে 2 মিনিট টাইম দিবেন, হ্যাঁ। আমি একটু হচ্ছে মেডিসিন নিব, দেন কন্টিনিউ করবো, বিহান্সার ক্লাসটা নেব। আমাকে 2 মিনিট একটু সময় দিবেন প্লিজ। আচ্ছা, শুনতে পাচ্ছি এখন? একটু রেসপন্স করি। ওকে, চলেন আমরা হচ্ছে বিহান্সের ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা, বিহান্স হচ্ছে মূলত আগে একটা বিষয় ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে লোকাল মার্কেটে বা জবের জন্য অ্যাপ্লাই করব, তখন হচ্ছে আমরা জাস্ট একটা সিভি ড্রপ করলে হবে না, বা গিয়ে হচ্ছে আমাদের চেহারা দেখাইলে হবে না, রাইট? আমাদের কিন্তু হচ্ছে কাজ দেখাইতে হবে। এখন আপনি গ্রাফিক ডিজাইন শিখেছেন বা আপনি গ্রাফিক ডিজাইন জানেন, কিন্তু সেটা তো মানুষদেরকে জানাইতে হবে। লাইক আপনি এখানে হয়তো আপনার যে ব্যাচমেটরা আছে বা ক্লাস যারা করতেছেন, হয়তো এদের মধ্যে হচ্ছে আমরা জানি যে আপনি গ্রাফিক ডিজাইন জানেন বা গ্রাফিক ডিজাইনের কাজ করতেছেন, অ্যাজ এ মেন্টর হিসেবে হয়তো আমি জানি, রাইট? কিন্তু বাকি যে অডিয়েন্স, বাকি যে মানুষজন আছে সোশ্যাল মিডিয়াতে, তারা কিন্তু জানে না আপনি যে গ্রাফিক ডিজাইন জানেন, রাইট? তো আপনি যদি, তারা যদি নাই জানে যে আপনি জানেন, সেক্ষেত্রে তো আপনার সাথে কমিউনিকেট করবে না। সে এক্সাম্পল, আপনি কোন একটা বিজনেস করছেন, ধরেন আপনি হচ্ছে টি শার্টের একটা বিজনেস করতেছেন। এখন মানুষ জানে না আপনি টি শার্টের বিজনেস করছেন, তাহলে সে হচ্ছে পারচেস করবে কোথায় থেকে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে মূলত মানুষদেরকে জানাইতে হবে। তো জানানোর জন্য আমরা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল যে সাইটগুলো আছে সেগুলোতে, বা আমাদের হচ্ছে ফেসবুক বা লিঙ্কডইনের কথা বলেছিলাম আপনাদেরকে, সেগুলোতে হচ্ছে আমরা পোস্টগুলো হচ্ছে শেয়ার করব, ওকে। এখন আসেন জবের জন্য যদি আমরা অ্যাপ্লাই করি বা পার্ট টাইম ফুল টাইম যেখানে হোক যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও কিন্তু হচ্ছে লাগবে। আমরা যদি যাই বলি, কেউ যদি গিয়ে বলি যে হচ্ছে আমি গ্রাফিক ডিজাইনের কাজ জানি বা আমি ওয়েব থেকে শিখেছি, এতদিন ধরে 1 বছর ধরে আমি কাজ করতেছি, কেউ কিন্তু আমাদের মুখের কথা দিয়ে কিন্তু লাভ হবে না। আমাদেরকে কিন্তু হচ্ছে আমাদের কাজগুলো দেখাতে হবে যে আমি এমন কাজ জানি, এমন কাজ করতেছি, এই হচ্ছে আমার পোর্টফোলিও, এই হচ্ছে আমার কাজের ওভারভিউটা, রাইট? দেন হচ্ছে দেখার পর তারা জাজমেন্ট করতে পারবে, জাজ করতে পারবে সে আপনাকে, তা আপনার তাদের এর সাথে হচ্ছে আপনাদের যাবে কিনা কোম্পানির সাথে বা ওভারঅল সবকিছুই, ঠিক আছে। আচ্ছা, তো এর জন্য হচ্ছে আমাদের পোর্টফোলিওটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে এটা বাধ্যতামূলক আমাদের হচ্ছে। আচ্ছা, এখানে ক্লাস নিচ্ছে, এখন কেন মকআপগুলো লিঙ্কগুলো দিচ্ছেন? আমাকে নক করেন, আমি হচ্ছে ডাউনলোড করে দিব, ঠিক আছে। বাধ্যতামূলক হচ্ছে আমাদের পোর্টফোলিওটা হচ্ছে আমাদের রেডি করতে হবে। পোর্টফোলিও ছাড়া কিন্তু হচ্ছে কোনোভাবেই আপনি কিছু করতে পারবেন না, মুভ অন করতে পারবেন না, সেটা জবের ক্ষেত্রে হোক, যে কোনো কাজের ক্ষেত্রে হোক। আপনি যখন ক্লায়েন্টের কাজও করতে যাবেন, তখন ক্লায়েন্টকে আপনার পোর্টফোলিও লিঙ্কটা হচ্ছে পাঠাতে পারেন। লিঙ্কটা পাঠানোর পর তখন হচ্ছে সে কি করবে, সে দেখতে পারবে আসলে যে না, সেটা এরকম এরকম কাজ করে, বা আমি যে কাজগুলো তাকে করাবো সে কাজগুলো হচ্ছে তাদের সাথে যাচ্ছে, রাইট? এই বিষয়গুলো কিন্তু হচ্ছে সে দেখতে পাবে। তো এটা আমাদের জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো আজকে বিহেন্সের ক্লাসটা নেওয়ার পর আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবার, রাইট? রবিবার না আমাদের নেক্সট ক্লাস? রবিবার আমি একজন একজন করে দেখব। বিহান্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে 2টা 3টা করে ডিজাইন হচ্ছে আপলোড করবেন। কিভাবে করবেন ফুল প্রসেসটা হচ্ছে এখন দেখিয়ে দিব। অলরেডি আপনাদের কাছে ডিজাইন করা আছে, বিজনেস কার্ড, ফ্লায়ার, লেটার হেড, ইনব্লাফ বা ক্যালেন্ডার ডিজাইন কিন্তু করা আছে, রাইট? ডিজাইন করা আছে, জাস্ট হচ্ছে পোস্ট করবেন, ওকে। তো আপনাদের হচ্ছে আজকে ক্লাসে যে অ্যাসাইনমেন্টটা থাকবে একটা ব্রুশিয়ারটা হচ্ছে, ব্রুশিয়ারের জন্য আমি টাইম বাড়া দিচ্ছি, নেক্সট ক্লাস মানে আগামী বুধবার পর্যন্ত বাড়া দিচ্ছি, বাট পোর্টফোলিওর জন্য, বিহান্সের জন্য রবিবারে হচ্ছে আমি প্রত্যেকের অ্যাকাউন্ট, মানে প্রত্যেকে হচ্ছে দেখবো যে কে কে হচ্ছে এটা মেক করেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে বাধ্যতামূলক করা, যদি কেউ না করে থাকে তাহলে হচ্ছে আমাদের সার্টিফিকেটের যে 20 মার্কস থাকবে, আমি একটা মার্কস হচ্ছে দিব না যারা করবো না, সেটা রেডি করবো না, ঠিক আছে। ওকে, আর যার আছে তো প্রবলেম নাই, তাহলে তো ভালোই থাকলে। ক্লিয়ার এই বিষয়টা? ওকে। এই যে আপনারা তো 2421 ব্যাচের না, 2420 ব্যাচের স্টুডেন্ট অনেক কান্নাকাটি করতেছে, বুঝতে পারছেন? শুধুমাত্র ইস্যুর কারণে।
আজকে হচ্ছে তাদের সার্টিফিকেটটা প্রোভাইড করা হয়েছে, মানে তাদের তো ফেয়ারওয়েল হয়েছে, সার্টিফিকেট হার্ড কপিটা প্রোভাইড করা হয়েছে, তো যারা হচ্ছে আসতে পারেনি তাদেরকে হচ্ছে সফট কপি প্রোভাইড করা হয়েছে। তার থেকে হচ্ছে প্রায় 20-25 জনের হচ্ছে সার্টিফিকেট তারা পায় নাই, বিকজ অফ হচ্ছে তারা তাদের হচ্ছে যে 60+ নাম্বার গেইন করার দরকার সেটা করতে পারে নাই। শুধুমাত্র একটা ইস্যুস ছিল, তারা বিহান্সের পোর্টফোলিও হচ্ছে বলা হয়েছিল তাদেরকে, সেম প্রসেসে আপনাদেরকেও বলা হয়েছে, সেম প্রসেসে তারা হচ্ছে সাবমিট করে নাই, এই জন্য হচ্ছে তারা তাদের পাস মার্কটা হচ্ছে গেইন করতে পারে না, দ্যাটস সার্টিফিকেট পায় না। নেক্সট আবার কমপ্লিট করে দিবে, দেন হচ্ছে সার্টিফিকেটটা দেওয়া হবে। হ্যাঁ, সার্টিফিকেট দেওয়া হবে, নেক্সট আবার হচ্ছে কমপ্লিট করবে, করে হচ্ছে একটা এই দিবে, ফর্ম দিবে, দেন হচ্ছে সার্টিফিকেট প্রোভাইড করা হবে। তো আমি এই জন্যই বলছি অবশ্যই পোর্টফোলিও প্রত্যেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে মানে জাস্ট 5 মিনিটও লাগবে না, জাস্ট ডিজাইনগুলো সাবমিট করে আমরা সেটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে গ্রুপে সাবমিট করব। ক্লিয়ার সবাই বিষয়টা? ওকে, এখন চলেন আমরা হচ্ছে বিহান্সে যাই। এগুলোকে ক্লোজ করে দিই একটু। ওকে, তো আমরা নর্মালি হচ্ছে গুগল একটা নতুন ট্যাব ওপেন করব, সেখানে গিয়ে হচ্ছে বিহান্স লিখবো। বিহান্স, ঠিক আছে, বিহান্স লিখলেই হবে। তো এখানে একটা অ্যাকাউন্ট মেবি হচ্ছে আগে থেকেই করা ছিল, এটাকে আমি একটু সাইন আউট করে দিই। ওকে, ধরুন হচ্ছে সাইন আউট করে দিয়েছে। তো আমরা যখন হচ্ছে নতুন বিহান্স লিখে হচ্ছে এ করবো, আমরা এরকম একটা ইন্টারফেস হচ্ছে দেখতে পাবো। তো নর্মালি হচ্ছে আমরা তো হচ্ছে আগের কোনো অ্যাকাউন্ট যাদের করা আছে তাদের তো হচ্ছে আর নতুন করে করতে হবে না, যাদের বিহান্স অ্যাকাউন্ট বা হচ্ছে আছে তারা তাদের যেটা আছে সেটাই হচ্ছে শেয়ার করবেন অ্যাসাইনমেন্ট হিসাবে, তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে। তো আমাদের যদি আগের অ্যাকাউন্ট থেকে থাকতো তাহলে আমরা এখানে লগ ইনে ক্লিক করে আমাদের আইডি পাসওয়ার্ড দিলে হচ্ছে লগ ইন হয়ে যেত। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা সাইন আপে হচ্ছে একটা ক্লিক করব, ঠিক আছে। সাইন আপে ক্লিক করার পর হচ্ছে এরকম একটা এই হচ্ছে আমরা দেখতে পাবো। দেখার প্রথমত হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ডটা হচ্ছে দিতে হবে। তো আপনাদের মধ্য থেকে আমাকে হচ্ছে কেউ একজন একটু ইমেল অ্যাড্রেসটা পাঠান, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাডোবি স্টক, শাটার স্টকে কখনো লগ ইন করেন না, এরকম একটা ইমেল অ্যাড্রেস আমাকে পাঠান, একজন পাঠাইলে হবে, হ্যাঁ। যে কোনো একজনে পাঠান। আচ্ছা, এখানে একটা ইমেল অ্যাড্রেস হচ্ছে পেয়েছি, কামরুল ইসলাম, ঠিক আছে, এটাকে হচ্ছে আমি কপি করে নিলাম। চলেন, এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসে কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। দ্যাটস ইন ব্লেড ইমেল। কি ব্যাপার, কি ইমেল দিয়েছেন, ভুল হয়েছে নাকি? ইনভ্যালিড দেখাচ্ছে, অন্য কেউ একটা ইমেল অ্যাড্রেস দেন তো আমাকে প্লিজ। আচ্ছা, এটা একটু দেখি, আমরা এটা দিয়ে ট্রাই করি। এই যে এটা নিয়ে নিয়েছে, দেখেন ইমেল অ্যাড্রেসটা নেওয়ার সাথে সাথে হচ্ছে আমার এটা রাইট সেন্ড কিন্তু হচ্ছে আমি পেয়ে গেছি, রাইট। এরপর আসেন হচ্ছে পাসওয়ার্ড। অ্যান অ্যাকাউন্ট উইথ দিস ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্টেড, এটা হচ্ছে এক্সিস্টেড করতেছে, আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে হয়তো অ্যাডোবির কোনো সাইডে হচ্ছে লগ ইন করেছেন বা এরকম কোনো কিছু করেছেন, ঠিক আছে, এক্সিস্ট দেখাচ্ছে। অন্য কি একটা ইমেল অ্যাড্রেস দেন আমাকে। আচ্ছা, এই ইমেল অ্যাড্রেসটা একটু দেখি আমি। অ্যান অ্যাকাউন্ট উইথ দিস ইমেল অ্যাড্রেস, কি সমস্যা তাদের? আচ্ছা, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেখি। আচ্ছা, এটা নিয়েছে, হ্যাঁ, এই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে নিয়েছে। আচ্ছা, এরপরে আসুন হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডে যখন আপনি পাসওয়ার্ডটা দিবেন, সেক্ষেত্রে হচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, এখানে দেখেন অ্যাটলিস্ট হচ্ছে 8 ক্যারেক্টার হচ্ছে আপনার থাকতে হবে, আপার কেস, লোয়ার কেস, দেন হচ্ছে নাম্বার হচ্ছে থাকতে হবে, ঠিক আছে। তো এটাকে হচ্ছে মেনটেন করতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। এই যে অলরেডি হচ্ছে আমার পাসওয়ার্ডটাই যে এখানে রাইট সাইন হচ্ছে সবকিছু নিয়ে নিয়েছে, রাইট। পাসওয়ার্ডটাকে আমি কপি করে রাখি।
অলরেডি নিয়ে নিয়েছে, রাইট? নিয়ে নেওয়ার পর এখানে আমি কি করব, কন্টিনিউতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ হচ্ছে, বাট আপনি হচ্ছে কাইন্ডলি যার ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন আমাকে একটু আপনার নাম অ্যান্ড দেন হচ্ছে বার্থ, ডেট অফ বার্থ হচ্ছে একটু মেসেজ করেন না প্লিজ, একটু হচ্ছে ইনবক্স করেন মেসেঞ্জারে। এটা পাঠান আমাকে একটু প্লিজ, নামটা পাঠাবেন, দেন হচ্ছে ডেট অফ বার্থ। আচ্ছা, আমরা হচ্ছে নামটা দিয়ে দিই। ওকে, ফার্স্ট নেম হচ্ছে এটা দিয়ে দিলাম, দেন হচ্ছে লাস্ট নেম। আচ্ছা, ফার্স্ট নেমে আরেকটু অ্যাড করি। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে দিয়ে দিয়েছি। তো যাদের হচ্ছে একটা নাম থাকে, থাকে না এরকম হচ্ছে, ধরেন হাসান ধরে নিলাম, রাইট? HASAN, তাহলে এখানে কি করবেন, HAS দিবেন, AN হচ্ছে এখানে দিবেন, তাহলে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে। ফার্স্ট নেম লাস্ট নেম হচ্ছে যদি দিতে প্রবলেম হয়। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা কোথায়, এপ্রিল মাসে, দেন হচ্ছে আমরা যদি ইয়ারে আসি। ওকে, দেন এখান থেকে দেখেন আমাদের ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, এমন না যে আপনি ম্যান্ডেটরি আপনার এনআইডি অনুযায়ী দিতে হবে, আমি বাদ দিয়ে দিলাম, প্রবলেম নাই, ঠিক আছে। এরপরে এখানে একটা নোটস আছে আমাদের জন্য, প্লিজ কন্ট্যাক্ট মি ভায়া ইমেল। এটা হচ্ছে আমরা রাইট সাইন দিয়ে দিব, বিকজ অফ হচ্ছে এখান থেকে যদি কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, লাইক আপনার হচ্ছে পোর্টফোলিও দেখে অনেকের হয় না পছন্দ হয়েছে, দেন আপনার সে হচ্ছে আপনাকে দিয়ে কাজ করাবে, তখন সে আপনাকে হচ্ছে এই যে ইমেলের মাধ্যমে হচ্ছে আপনার সাথে সে কমিউনিকেট করতে পারে ভায়া, ঠিক আছে। তো এটাকে হচ্ছে আমরা রাইট সাইন দিয়ে দিলাম, দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর একটু অপেক্ষা করি। এই যে ওয়েলকাম টু বিহান্স, রাইট? তো এখানে দুইটা বিষয় আছে, আই এম এ ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, আই এম এ হচ্ছে হায়ারার, রাইট? তো আমরা হচ্ছে এখানে ক্রিয়েটিভ, আমরা তো কাজ করবো ফ্রিল্যান্সার হিসাবে, রাইট? তো আমরা হচ্ছে এখানে একটা জাস্ট ক্লিক করবো, আই এম ক্রিয়েটিভে। ওকে, ক্রিয়েটিভে ক্লিক করার পর এখানে গ্রাফিক ডিজাইন, ফটোগ্রাফি, ইলাস্ট্রেশন, UI UX, মোশন, আর্কিটেকচার, প্রোডাক্ট ডিজাইন, ফ্যাশন, অনেকগুলো আসলে আছে, অ্যাডভার্টাইজমেন্ট, গেমিং ডিজাইন, রাইট? তো আমরা হচ্ছে যেমন আপনার হচ্ছে ইলাস্ট্রেশন বা হচ্ছে এখানে প্রোডাক্ট ডিজাইন, মূলত এগুলো হচ্ছে যদি আমাদের গ্রাফিক্সের মধ্যে পড়ে, আমরা যেহেতু গ্রাফিক্স নিয়ে কাজ করবো, আমরা গ্রাফিক্সটাকে সিলেক্ট করে দেবো, যে গ্রাফিক্সটাকে সিলেক্ট করে সিমে কাস্টম পিডে হচ্ছে একটা ক্লিক করবো, রাইট? ওকে, ওকে, আমরা হচ্ছে বাইরে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে এই পপ আপটা হচ্ছে আমরা দেখতে পাবো। ওকে, তো প্রথম কাজ হচ্ছে আমরা এখানে এই যে এখানে চলে যাব, যাওয়ার পর হচ্ছে বিহান্স প্রোফাইলে একটা হচ্ছে ক্লিক করব, তাহলে আমরা আমাদের প্রোফাইলে হচ্ছে চলে যাব। এই যে আমরা আমাদের প্রোফাইলে অলরেডি চলে আসছে। ওকে, প্রোফাইলে আসার পর এডিট প্রোফাইল ইনফোতে হচ্ছে একটা ক্লিক করব, এডিট প্রোফাইল ইনফো, ঠিক আছে। ওকে, ইনফোতে যাওয়ার পর এই যে এখান থেকে প্রথমত হচ্ছে একটা ইমেজ দিয়ে দিবেন, একটা প্রফেশনাল ইমেজ হচ্ছে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। লাইক এখান থেকে আমি একটা ইমেজ হচ্ছে বাই ডেমো দেখি পাই কিনা। ধরুন হচ্ছে বাই ডেমো ইমেজটা হচ্ছে দিচ্ছি, লাইক। ওকে, তো এটাকে হচ্ছে কাট করে নিতে হবে, এই যে খেয়াল করেন এটুকু হচ্ছে কি করতে হবে, কাট করে ফেলতে হবে, রাইট? এই যে এইটুকু হচ্ছে আপনার ভিজিবল থাকবে, তাহলে হচ্ছে ইমেজের সাইজটা হচ্ছে আমাদেরকে একটু হচ্ছে এই করে নিতে হবে, ক্রপ অ্যান্ড সেভ, বাকিটুকু হচ্ছে ক্রপ হয়ে যাবে। মূলত হচ্ছে এটা আমার হচ্ছে ইমেজ আকারে থাকবে, যে খেয়াল করেন এটা হচ্ছে থাকছে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, যে কোনো আপনি চেঞ্জ করে নিন, আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলে চেঞ্জ করে ফেলতে পারবেন। ওকে, এরপর আসেন, এই যে আমার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আছে, এরপর হচ্ছে অকুপেশন, এখানে হচ্ছে আপনি আপনার অকুপেশনটা দিতে পারেন, রাইট? ধরেন হচ্ছে আমরা এখানে ধরেন হচ্ছে সিনিয়র গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলাম, ধরেন হচ্ছে সিনিয়র গ্রাফিক ডিজাইনার দিলাম, দেন হচ্ছে কোম্পানি হচ্ছে ইউএলএফ দিয়ে দিলাম, সে এক্সাম্পল, এগুলো এডিটেবল, হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন আপনি, প্রবলেম নেই ইউএলএফ। দেন হচ্ছে সিটিটা আপনি অ্যাড করে দিতে পারেন, লাইক হচ্ছে আমি যদি ঢাকা দিয়ে দিই, ঠিক আছে, এই যে ঢাকা,
ঢাকা দিয়ে দিলাম। দেন হচ্ছে ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটের ইউআরএলটা আপনি দিয়ে দিতে পারেন। এরপর আসেন টিম ক্রিয়েট অর হচ্ছে জয়েন এ টিম। যদি আপনার কোনো টিম থেকে থাকে সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে অ্যাবাউট আসেন, অ্যাবাউট মি আপনার সম্পর্কে হচ্ছে আপনি কিছু টাইটেল হচ্ছে এখানে লিখতে পারেন। দেন একটা ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা হচ্ছে গুছিয়ে আপনাকে লিখতে হবে। আমি দেখি একটা ডেসক্রিপশন আপনাদেরকে হচ্ছে প্রোভাইড করবো। আপাতত আপনারা ডেমো একটা ডেসক্রিপশন দিয়ে এই করুন। আমি ডেসক্রিপশন একটা ডেসক্রিপশন হচ্ছে গুছিয়ে আপনাদেরকে লিখে দিব, ঠিক আছে? তাহলে আপনারা আপনাদের মতো করে এডিট করে দেন ইউজ করতে পারবেন। ওকে, দেন হচ্ছে এখানে আপনি অ্যাবাউট মি সম্পর্কে একটু লিখতে পারেন ছোট করে। দেন একটা ডেসক্রিপশন অবশ্যই হচ্ছে প্রফেশনাল ওয়েতে হচ্ছে আমাদের লিখতে হবে। ওকে, এরপর আসেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনি জাস্ট হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারেন, রাইট? কন্ট্যাক্ট ইনফরমেশন হচ্ছে দিতে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? পার্সোনাল স্টেটমেন্ট, যে এক্সপিরিয়েন্স হচ্ছে যা যা আছে, এডুকেশন, অ্যাওয়ার্ডস, যা যা আছে, যে স্কিল কি কি স্কিল আছে স্কিলগুলো আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে? এখানে কাস্টম কিছু সেকশন দেওয়া আছে, যদি প্রয়োজন হয় এগুলো এডিট করবেন, আদারওয়াইজ হচ্ছে আমাদের এডিট করার কোনো প্রয়োজন হচ্ছে নেই, ঠিক আছে? তো এখানে যে যে ইনফরমেশনগুলো আছে ওভারঅল হচ্ছে আপনাকে সব কিছু হচ্ছে দিয়ে দিয়ে দিতে হবে। ওকে, দিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা ব্যাক টু প্রোফাইলে আবার চলে যাব। ওকে, এই যে ব্যাক টু প্রোফাইলে এখানে আমরা যা যা অ্যাড করেছি দেখেন, সিনিয়র গ্রাফিক ডিজাইনার ইউএলআর ঢাকা বাংলাদেশ, ওভারঅল এগুলো হচ্ছে শো করবে। ডেসক্রিপশন যখন দিবেন এখানে সব কিছু হচ্ছে শো করবে। ওকে, আসেন এভাবে হচ্ছে আমরা কি করবো, এটাকে সেট আপ দেবো। ডকুমেন্ট সেট আপ হচ্ছে খুবই ইজি প্রসেস। এরপর আসেন এখানে হচ্ছে একটা ব্যানার দিতে হবে। এই ব্যানারের সাইজটা থাকতে হয়, এই যে ব্যানারের সাইজটা এখানে দেয়া আছে 3200 বাই 410 পিক্সেল। 3200 উইথ হাইট হচ্ছে 410 পিক্সেল থাকবে। এরকম একটা ব্যানার ডিজাইন করে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। আচ্ছা, ইমেজ, ইমেজ হচ্ছে আপনি অ্যাড করে দিবেন। হ্যাঁ, এখন ক্লাস তো আপনি ইমেজটা অ্যাড করে দিতে পারবেন, প্রবলেম নাই ভিডিও দেখে। ওকে, তো এরপরে আসেন একটা হচ্ছে আমরা ব্যানার দিয়ে দিব, অবশ্যই ব্যানার দিয়ে দিতে হবে। এখানে আপনি আপনার মতো করে একটা ব্যাকগ্রাউন্ড একটা ব্যানার হচ্ছে মেক করে ফেলতে পারেন খুব ইজিলি, ইজি প্রসেসে। ওকে, করে দেওয়ার পর এখানে আমরা হচ্ছে এটাকে সেটিংস এ করে দিব। দেন হচ্ছে এডিট অ্যাভেলেবিলিটি। এখানে হচ্ছে এই যে ফুল টাইম জব, আমরা পার্ট টাইম বা ফ্রিল্যান্সিং প্রজেক্ট দিব না, আমরা হচ্ছে ফুল টাইম। আপনি ফুল টাইম ফ্রি না থাকলেও ফুল টাইম দিয়ে রাখবেন, যে ফুল টাইম জব, রাইট? ওকে, আই এম লুকিং ফর হচ্ছে রিমোট অপরচুনিটি। যদি হচ্ছে রিমোটের অপরচুনিটি থাকে সেটা হচ্ছে আপনি নেবেন, দেন এখানে হচ্ছে ডান লিখে দেন, রাইট? তাহলে এখানে যে অ্যাভেলেবেল ফুল টাইম হচ্ছে এটা কিন্তু চলে আসছে। দ্যাট মিনস হচ্ছে যে কেউ আপনাকে যখন হায়ার করতে যাবে বা দেখবে তখন সে দেখবে যে আপনি আসলে অ্যাভেলেবেল আছেন, তখন আপনার সাথে কন্ট্যাক্ট করার একটা পসিবিলিটিস কিন্তু থাকবে, ঠিক আছে? যেহেতু আপনি আপনি যদি হচ্ছে দেখেন পার্ট টাইম বা হচ্ছে শুধু এই রিলেটেড দিয়ে থাকেন প্রজেক্ট বেস, সেক্ষেত্রে অনেকে কিন্তু হচ্ছে যারা ফুল টাইম আসলে নিবে তারা কিন্তু হচ্ছে আপনার একটু হচ্ছে ব্যাক করে ফেলবে, ঠিক আছে? ওকে, এরপর আসার পর এখন দেখেন এখানে মূলত হচ্ছে আমাদের পোর্টফোলিওগুলো থাকবে, আমাদের যে যে ডিজাইনগুলো করবো এগুলো হচ্ছে আস্তে আস্তে এখানে আমাদের আপলোড দিতে হবে, সেগুলো থাকবে। দেন আমরা হচ্ছে সেগুলো দেখেই কি করবে, আমাদেরকে হচ্ছে মূলত তারা হচ্ছে হায়ার করবে, ঠিক আছে? ওকে, এখন এখানে ডিজাইন কিভাবে দিব আমরা, আমরা চলে যাব শেয়ার ইউর ওয়ার্ক। খেয়াল করেন বিষয়টা, শেয়ার ইউর ওয়ার্ক, এখানে একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখানে আসেন প্লিজ ভেরিফাই ইউর ইমেল, সেন্ড ভেরিফিকেশন ইমেল। আমি যদি পাঠাই একটা কোড যাবে, কোডটা দিয়ে আমরা এখান থেকে ভেরিফাই করতে পারবো। ওকে, তো ভেরিফাইটা আমরা পরেও করতে পারবো, কোনো ইস্যুস নাই। বাট একটা কন্ডিশন আছে এখানে, আমরা যদি ভেরিফাই না করে হচ্ছে আমরা কোনো ডিজাইন এখানে হচ্ছে পোর্টফোলিওতে অ্যাড করি, সেটা হচ্ছে প্রাইভেট হয়ে থাকবে, সেটা পাবলিক হবে না, মানে শুধুমাত্র আপনি দেখতে পারবেন, পাবলিকে দেখতে পারবো না, তাই? তো এটা হচ্ছে আমরা ভেরিফিকেশন পরেও করে নিতে পারবেন। আপনি জাস্ট একটা কোড আসবে, কোডটা বসিয়ে দিয়ে অথবা হচ্ছে জাস্ট ওকে করে দিলে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? তো আমি ভেরিফাই এখন করলাম না, কন্টিনিউ টু হচ্ছে এডিটরে দিয়ে দিব, ঠিক আছে? এখানে ক্লিক করবো, এই যে ক্লিক করার পর এই পপ আপটা হচ্ছে আমরা পাবো। এই পপ আপটা আমরা এই পাশেও পাচ্ছি, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে ইমেজ, লাইক হচ্ছে আমরা যে ডিজাইনগুলো করছি, এখন আপনারা তো হচ্ছে বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্যানারটা কি ধরনের হবে, ব্যানারটা হচ্ছে গ্রাফিক্স রিলেটেড একটা ব্যানার হচ্ছে দিয়ে দিবেন, মানে গ্রাফিক্সের কিছু এলিমেন্ট রেখে একটা ব্যানার হচ্ছে মেক করে ফেলবেন সিম্পলি, ঠিক আছে? একটু গুগল সার্চ করলে হবে, ঠিক আছে? বিহান্সের ব্যানার ডিজাইন লিখে সার্চ করলে এরকম কিছু পাবেন, আইডিয়া পাবেন। এরপর আসি আমরা, এখানে আসেন ইমেজ। এখন ইমেজ বলতে হচ্ছে আমরা যে ডিজাইনগুলো করেছি, লাইক আমরা হচ্ছে কি কি করেছি, বিজনেস কার্ড, ফ্লায়ার আছে, যেমন ব্রুশিয়ার করেছি, লেটার হেড করেছি, ইনভলভ করেছি, ওয়াল ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার করেছি, রাইট? মূলত সেই ডিজাইনগুলো হচ্ছে আমরা এখানে প্রোভাইড করবো। এখন ডিজাইন হচ্ছে আমরা যে ডিজাইন মক আপ করা ডিজাইন হচ্ছে এখানে প্রোভাইড করবো আমরা, মানে র্যান্ডম ডিজাইন না, মক আপ যেগুলো করেছি সেই মক আপ করা ডিজাইনগুলো আমরা এখানে অ্যাড করব, ঠিক আছে? মক আপ করা ডিজাইন অ্যাড করবো। লাইক আমি যদি যাই একটু ইমেজে যাই,
যার পর এখান থেকে র্যান্ডম আমি আপাতত দুইটা ডিজাইন নর্মালি হচ্ছে অ্যাড করছি, ঠিক আছে? ধরেন এই ডিজাইনটা অ্যাড করতেছি, এখান থেকে ধরেন এই ডিজাইনটা অ্যাড করতেছি, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন টাইপ, রাইট? ওকে, তো আমি এখানে ওপেন করে দিলাম, ওপেনে ক্লিক করলাম, একটু সময় নেবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ধরেন হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে এটা বাকিটা হচ্ছে লোড নিচ্ছে মনে হয়। এটা লোড নিচ্ছে, একটু অপেক্ষা করি। এটা কি অনেক ভারী মনে হচ্ছে। এখান থেকে লাইক এটা যদি একটু ওপেন করি, দেখি। এগুলো আপনি ডিলিট করে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, পরবর্তীতে আপনি এগুলোই করে দেবেন। এই যে বাকিটা, ওইটা মেবি লোড নিতে একটু সমস্যা নিচ্ছে। ওকে, এই যে এখানে একটা ডিজাইন দিয়ে দিলাম, রাইট? এই যে দুইটা ডিজাইন দেওয়ার পরে এখানে নিচের দিকে আসি, এই যে দুইটা আমরা দেখতে পাচ্ছি এখানে। দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা চাইলে এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবো, বাট এখান থেকে আমরা না করলেও হবে। আমরা হচ্ছে কন্টিনিউতে যাবো, পরে হচ্ছে আমরা অ্যাড করতেছি। এই যে কন্টিনিউতে আসার পর এখানে আসেন, প্রথমত হচ্ছে প্রজেক্ট টাইটেল। আপনি কি রিলেটেড প্রজেক্ট করেছেন, এটা এটা হচ্ছে আমি যে ডিজাইনগুলো দিচ্ছি এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, আমি পাবলিশ করবো, বাট এটা প্রাইভেট থাকবে, পরে উনি ডিলিট করে দিয়ে দিবে অথবা আমি করে দিব, সমস্যা নেই, রাইট? তো প্রথমত হচ্ছে প্রজেক্ট টাইটেল। প্রজেক্টের টাইটেল আপনি যদি বিজনেস কার্ড দিয়ে থাকেন বিজনেস কার্ড লিখে দিতে পারেন, ক্রিয়েটিভ বিজনেস কার্ড ডিজাইন বা এরকম কিছু একটা টাইটেল দিবেন, স্মার্ট একটা টাইটেল, রাইট? তো এখানে আমরা যেটা করতে পারি, লাইক হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ডিজাইন হচ্ছে লিখে দিলাম, রাইট? সোশ্যাল মিডিয়া ডিজাইন। এরপর হচ্ছে প্রজেক্টের ট্যাগ, 10টা ট্যাগ হচ্ছে আমরা এখানে দিতে পারবো। এই যে প্রজেক্ট ট্যাগ লিমিটেশন হচ্ছে 10। এখন এই ট্যাগ লাইনগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। ট্যাগগুলো হচ্ছে মূলত এসইওর মতো করে কাজ করা। লাইক আমরা হচ্ছে যখন আমাদের কোনো কিছু, কোনো ডিজাইনের হচ্ছে বা কোনো কিছুর হচ্ছে প্রয়োজন পড়ে, আমরা তো কপি ডিজাইন করেছি, সেটা কি করব? কপি ডিজাইন সাবমিট করে দেন, প্রবলেম নেই, ইস্যু হবে না। আস্তে আস্তে তো এখন থেকে তো আর কপি করবেন না, এখন থেকে নিজের মতো করে ডিজাইন করবেন। কামরুল ইসলাম স্যার, বাংলা ফন্ট আমরা এখনো পাই নাই, পাবেন, সমস্যা নেই, নেক্সট ক্লাসে দিব। ওকে, এখন এখানে আসেন, আমরা হচ্ছে কিছু প্রজেক্ট ট্যাগ হচ্ছে আমাদের দিতে হবে। এখন ট্যাগগুলো হচ্ছে আমরা কোথা থেকে নিয়ে আসবো বা কোন ট্যাগগুলো হচ্ছে আমাদের জন্য ইফেক্টিভ হবে। লাইক কেউ যদি আমরা যখন আমরা কোনো কিছুর প্রয়োজন পড়ে, আমরা কোনো জিনিস যদি পারচেস করি, আমরা হচ্ছে র্যান্ডমলি কি করি, গুগলে যে হচ্ছে সার্চ করি যে হচ্ছে লাইক আমার হচ্ছে একটা বিজনেস কার্ড লাগবে, সে এক্সাম্পল বিজনেস কার্ড ডিজাইন দেখবো, আমরা বিজনেস কার্ড লিখে সার্চ করি, এটা হচ্ছে মূলত আমাদের ট্যাগ, রাইট? তো এই বিজনেস কার্ড যারা হচ্ছে এখানে ট্যাগগুলো যাদের সাথে হচ্ছে ম্যাচ হচ্ছে তাদের ডিজাইনগুলো কিন্তু সবার আগে আসতেছে, রাইট? তো আমরা হচ্ছে ট্যাগটা দিব হচ্ছে ফ্রি পিক থেকে। আমরা যদি একটু ফ্রি পিকে যাই, ফ্রি পিকে যাওয়ার পরে এখানে আমি সোশ্যাল মিডিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে এখানে সার্চ করলাম। তো এখানে হচ্ছে হিউজ পরিমাণে, যে দেখেন হিউজ পরিমাণ সোশ্যাল মিডিয়া ডিজাইন কিন্তু হচ্ছে আছে। লাইক আমি এই ডিজাইনটাতে হচ্ছে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন আমি কিছু ট্যাগ হচ্ছে দেখতে পাবো। এই যে দেখেন, ডিজিটাল পোস্ট, ব্যানার পোস্ট, বিজনেস পোস্ট, ক্রিয়েটিভ পোস্ট, মিডিয়া পোস্ট, পোস্ট, কর্পোরেট পোস্ট, বিভিন্ন আসলে ট্যাগগুলো কিন্তু হচ্ছে এখানে আছে, রাইট? বিভিন্ন ট্যাগগুলো আছে। আমরা যদি হচ্ছে এখানেও যাই, নিচের দিকে আসেন, এই যে প্রত্যেকটাতে অনেকগুলো ট্যাগ কিন্তু এখানে আছে, রাইট? এই যে অনেকগুলো ট্যাগ আছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করে নিলাম আমি, সে এক্সাম্পল। ওকে, তো এই ট্যাগগুলো হচ্ছে মূলত এখানে আমরা যখন সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে সার্চ করতেছি সবার উপরে কিন্তু হচ্ছে এগুলো আসতেছে। এগুলো আসা মানে হচ্ছে এগুলো একদম তার ফার্স্ট পেজে আছে, তার ট্যাগগুলো হচ্ছে খুবই ইফেক্টিভ। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের পছন্দ মতো যেগুলো আমাদের প্রয়োজন সেই ট্যাগগুলো হচ্ছে আমরা নিব, নিয়ে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। সেই ট্যাগগুলো নিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি, ঠিক আছে? দেখি আমরা এখানে ব্যবহার করতে দেয় কিনা। আমরা হচ্ছে এখানে যদি একটু যাই, এই যে ট্যাগগুলো কিন্তু এই যে ব্যবহার করতে দিচ্ছে, রাইট? এই যে ট্যাগগুলো যখন একটা দিচ্ছি বাকি অনেকগুলো ট্যাগ কিন্তু চলে আসছে। যেমন একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন হতে পারে, ভিজুয়াল আইডেন্টিটি, ব্র্যান্ড আইডেন্টিটি হতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, ঠিক আছে? ভিজুয়াল হতে পারে, দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া হতে পারে, ডিজাইন হতে পারে, মার্কেটিং হতে পারে, ব্র্যান্ডিং হতে পারে, ব্র্যান্ড ডিজাইন হতে পারে, দেন হচ্ছে মার্কেটিং হতে পারে, রাইট? দেন হচ্ছে ভিজুয়াল আইডেন্টিটি দিয়ে দিলাম সে এক্সাম্পল। মূলত হচ্ছে ট্যাগ আপনি কিন্তু এখান থেকে নিয়েও কি করতে পারবেন, ট্যাগগুলো হচ্ছে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি খুঁজে বেটার
যেগুলো সেগুলো হচ্ছে নিয়ে নিতে পারবেন। ওকে, ট্যাগগুলো অ্যাড করার পর হচ্ছে টুল ইউজড। টুল ইউজ বলতে হচ্ছে এখানে যেটা বোঝানো হয়েছে সফটওয়্যার, রাইট? এখানে টুল না। আমরা যদি হচ্ছে অ্যাডোবি হচ্ছে লিখি এখানে অ্যাডোবি ফটোশপ, লাইক হচ্ছে আমরা অনেক সময় অ্যাডোবি ফটোশপে ডিজাইন করে থাকি, অ্যাডোবি ইলাস্ট্রেটরও ডিজাইন করে থাকি, আবার বোথ মানে হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটার কম্বিনেশনও ডিজাইন করে থাকি, রাইট? তো এখান থেকে হচ্ছে টুলস বলতে হচ্ছে আপনার সফটওয়্যার বোঝানো হয়েছে, টুল ইউজড কোন সফটওয়্যারগুলো আপনি ইউজ করছেন, তো অ্যাডোবি ফটোশপ। আবার যদি হচ্ছে আমরা অ্যাডোবি লিখি ইলাস্ট্রেটর, রাইট? যদি দুইটা সফটওয়্যার ইউজ করে থাকি ডিজাইনের মধ্যে দুইটা সফটওয়্যারের নাম হচ্ছে দিয়ে দিব। ওকে, এরপরে হচ্ছে ক্যাটাগরিজ দিস প্রজেক্ট কোন ক্যাটাগরিজে পড়তেছে, এটা হচ্ছে আমার গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি হচ্ছে পড়তেছে, দেন আমি এখানে ক্যাটাগরিজ গ্রাফিক ডিজাইন হচ্ছে দিয়ে দিলাম। ওকে ওকে, দিয়ে দেওয়ার পর হচ্ছে বিহান্স ভিজিবিলিটি। বিহান্স ভিজিবিলিটি যদি আমরা ক্লিক করি এখানে, এখানে হচ্ছে এই যে আপনার যেটা যেটা আছে এভরিওয়ান, রাইট? এভরিওয়ান বলতে হচ্ছে সবাই দেখতে পারবে, দেন হচ্ছে প্রাইভেট। ওকে, আমরা যদি এখানে এভরিওয়ান হচ্ছে সিলেক্ট করি, ওকে, সিলেক্ট করার পর হচ্ছে কপিরাইট এবং লাইসেন্স, এখানে হচ্ছে এই যে কপিরাইট কোনো ইস্যুস যদি থাকে এর তেমন কোনো ইস্যুস করবে না, যেগুলো 20 ও 30%-এর মতো হচ্ছে বা 30-40%-এর মতো হচ্ছে কপি হচ্ছে সেই ডিজাইনগুলো এখানে সাবমিট করতে পারি, প্রবলেম নাই। ওকে, এরপর আসি হচ্ছে কন্টেন্ট। দিস প্রজেক্ট কন্টেন্টস অ্যাডাল্ট কন্টেন্ট কিনা, রাইট? যদি অ্যাডাল্ট কন্টেন্ট হয়ে থাকে তাহলে এখানে আপনি রাইট সাইন দিয়ে দিতে পারেন, যেহেতু এটা অ্যাডাল্ট কন্টেন্ট না সেক্ষেত্রে হচ্ছে আমরা রাইট সাইনটা হচ্ছে দিচ্ছি না, এটাকে স্কিপ করছি। ওকে, দেন হচ্ছে শিডিউল পোস্ট যদি করতে চাই আপনি এখান থেকে করতে পারেন। শিডিউল পোস্ট মানে হচ্ছে এখন না করে আপনি হচ্ছে ধরেন 2 ঘন্টা পরে হচ্ছে করবেন, সেক্ষেত্রে আপনি শিডিউলটা এখান থেকে সেট করে দিতে পারেন, যেরকম আমরা নর্মালি ফেসবুকে শিডিউল পোস্ট করে থাকি সেম প্রসেসে শিডিউল পোস্ট করতে পারেন। ওকে, দেন হচ্ছে আপনি এখান থেকে কি করবেন, পাবলিশে একটা ক্লিক করবেন। ওকে, পাবলিশড ইউর প্রজেক্ট, আচ্ছা সরি, উফ, আচ্ছা যাই হোক পাবলিশড হয়ে গেছে। এই যে ইউর প্রজেক্ট ইজ প্রাইভেট, বিকজ অফ হচ্ছে এটাকে আমরা কি করিনি, এটাকে আমরা ইমেলটা হচ্ছে ভেরিফাই করে নিই, দ্যাটস ওয়াই হচ্ছে এটা প্রাইভেট, বাট আমরা এভরিওয়ান হয়ে আছে। আমরা যখন এটাকে ভেরিফাই করে ফেলবো তখন হচ্ছে কি হবে, এটা হচ্ছে পাবলিক হয়ে যাবে। যে ক্লিক হিয়ারও ক্লিক করেও হচ্ছে আমরা এই করতে পারি, রাইট? ওকে, এখানে যদি হচ্ছে আমরা আসি অ্যাকাউন্ট মোবাইল নাম্বার যদি অ্যাড করতে চাই অ্যাড করতে পারি, সেকেন্ডারি ইমেল যদি অ্যাড করতে চাই অ্যাড করতে পারি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি থাকে এখান থেকে কি করতে পারি, আমরা অ্যাড করতে পারি। ওকে, তো এখান থেকে মূলত হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমরা অ্যাড করতে পারি এভাবে। ওকে ওকে, এখন যদি হচ্ছে আমরা ব্যাকে আসি, ওকে, এখন এখানে আমরা হচ্ছে একটা জিনিস মিস করেছিলাম, রাইট? যে জিনিসটা মিস করেছি আমি আবার একটু হচ্ছে যদি যাই এখানে, আচ্ছা আমরা হচ্ছে প্রোফাইলে যাই একটু, এই যে প্রোফাইলে যখন যাবো এই যে আমাদের প্রজেক্টগুলো দেখাচ্ছে আমাদের ডিজাইনে, যে এখানে যদি আমরা ক্লিক করি ভিতরের দিকে হচ্ছে আমরা পাচ্ছি এই যে কি কোন কোন ডিজাইনটা হচ্ছে আমরা দিয়েছি। সোশ্যাল মিডিয়া ডিজাইন, এই যে দেখেন এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইন, কেউ যদি লাইক দে লাইক থাকবে, এখানে কেউ যদি দেখে যে এগুলো থাকবে, কমেন্টস করলে এখানে আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এই যে ওভারঅল কিন্তু আপনি দেখতে পারতেছেন। ওকে, তো এখানে হচ্ছে মূলত আপনি একসাথে 5টা 10টা ডিজাইন হচ্ছে আপলোড দিতে পারেন। এখানে আমরা একটা জিনিস মিস করেছি, আমি আবার একটু যাই, যদি শেয়ার ইউর ওয়ার্কে যাই, এই যে এখান থেকে আপনি ইমেল খুব সহজে প্রত্যেকটার মধ্যে ভেরিফাই চাইবে, রাইট? ভেরিফাই করে দিলে হবে। দেন ইমেজ, আমি হচ্ছে এখান থেকে সে এক্সাম্পল একটা ইমেজ হচ্ছে দিয়ে দিই এখানে। কন্টিনিউতে যাই একটু। ওকে, তো আমরা তো এখানে সব বিষয়গুলো দেখেছি যে কিভাবে দিতে হবে। এখন আসেন আমরা যখন আমাদের এইতে হচ্ছে যাচ্ছি, লাইক আমি একটু যদি প্রোফাইলে যাই, ওকে, প্রোফাইলে যখন যাচ্ছে আমার পুরো ডিজাইনটা এখানে দেখাচ্ছে, বাট আমার ডিজাইন কিন্তু কাটা পড়ে গেছে, রাইট? এই ডিজাইনটা কিন্তু হচ্ছে কাটা পড়ছে, এখানে প্রপারলি কিন্তু দেখতে পারতেছি না আমরা। তো এখানে একটা থাম্বনেইল হচ্ছে আমরা দিতে পারি, একটা থাম্বনেইল আমরা দিতে পারি। এই যে প্রাইভেট লেখা আছে এটা কিন্তু পাবলিশড হয়েছে বাট প্রাইভেট হয়ে আছে, হ্যাঁ, একটা থাম্বনেইল হচ্ছে আমরা দিতে পারি, রাইট? তো এখান থেকে এই যে চাইলে আপনি ডিলিটও করতে পারেন, আনপাবলিশও করতে পারেন, এডিটও চাইলে করতে পারেন, এটা আমরা যদি এডিটে একটা ক্লিক করি নতুন করে কিন্তু আবার হচ্ছে এই করতে পারবো, রাইট? তো আমরা এডিট করলাম না। তো এখানে মূলত একটা থাম্বনেইল দিব, থাম্বনেইলটা দিলে হচ্ছে দেখতে আসলে ভালো লাগবে। নর্মালি হচ্ছে আমরা যখন ভিডিও দেখি বা ইউটিউবে যখন ভিডিও দেখি, আপনারা খেয়াল করেছেন কিনা ইউটিউবে প্রত্যেকটা ভিডিওর উপর একটা থাম্বনেইল কিন্তু থাকে। হ্যাঁ, আজকের অ্যাটেন্ডেন্স তো নিব কেন, একটা থাম্বনেইল থাকে। তো আমরা হচ্ছে এরকম একটা থাম্বনেইল হচ্ছে দিতে পারি। থাম্বনেইলটা কেমন দিব, আমরা যে ডিজাইনগুলো দিচ্ছি সেই ডিজাইনগুলো রেখে হচ্ছে থাম্বনেইলটা দিতে পারি। যেমন আমি যদি একটু যাই এখন, আমাদের হচ্ছে থাম্বনেইল মানে একটা কাভার আর কি, লাইক, ওকে,
একটা থাম্বনেল দিতে পারি। থাম্বনেলটা কোথা থেকে দিব সেটা হচ্ছে দেখবে। প্রথমত আমি থাম্বনেলটার সাইজটা বলিনি। থাম্বনেলের সাইজ হচ্ছে 808 বাই 632, উইথ হচ্ছে 808, হাইট হচ্ছে 632। তো এখানে আমরা হচ্ছে কয়টা ডিজাইন দিয়েছি? দুইটা ডিজাইন। এখানে চাইলে আপনি 6টা ডিজাইনও দিতে পারেন, 8টা ডিজাইনও হচ্ছে দিতে পারেন, রাইট? এখন আসি আমি, ধরেন আমি ইলাস্ট্রেটরটা একটু ওপেন করে নিই এখন। থাম্বনেলটা আমরা কিভাবে করতে পারি? ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলাম। আমার থাম্বনেলের সাইজটা কত আছে? আমি এখান থেকে এটাকে পিক্সেলে কনভার্ট করব। পিক্সেলস, কালার মোড হচ্ছে 8 জিবি, রাস্টার ইফেক্ট 72, রাইট? আমি হাইট, ব্লিডটা হচ্ছে 0। ওকে, আমি উইথ কত বলেছিলাম? উইথ বলেছিলাম 808, হাইট বলেছিলাম হচ্ছে 632, রাইট? কাভারের সাইজ 600, সরি 632, ইন্টার বাটন প্রেস। ওকে, এই যে একটু কাজ আছে, কাজ করতে হবে, হ্যাঁ। তো এখানে আসি আমরা। ধরুন একটা অবজেক্ট হচ্ছে আমি নিলাম, একটা শেপ নিলাম, কালারটা চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে। ওকে, ওকে, এই কালারটা হচ্ছে দিয়ে দিলাম। এখন আসেন এই কাভারটা হচ্ছে আমরা কিভাবে রেডি করব? 808 বাই 632। ওকে, তো কাভারটা হচ্ছে, এই কাভারটা মূলত হচ্ছে এখানে থাকবে। কাভারটা দেখতে ভালো লাগে। এখন আপনি যখন ডিজাইন সাবমিট করবেন, লাইক আমরা এখন সাবমিট করেছি দুইটা ডিজাইন, তো আপনি যখন ডিজাইন সাবমিট করবেন আপনি তো জানেন যে আপনি কয়টা ডিজাইন একসাথে সাবমিট করবেন। মানে হচ্ছে আপনি চাইলে একটা একটা করে পোস্ট করতে পারেন। একটা আমরা এখানে দুইটা করেছি না, এগুলো যদি আলাদা আলাদা পোস্ট করতাম, পাবলিশ করতাম, একটা এখানে থাকতো। যেহেতু একসাথে দুইটা করেছি, এটার মধ্যে হচ্ছে দুইটা আমরা দেখতে পাচ্ছি, রাইট? নিচের দিকে আসে যে দুইটা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা 10টা করতাম তাহলে একটা বান্ডেলের মধ্যে, মানে বান্ডেল আকারে থাকতো, এটার মধ্যে 10টা থাকতো। তো আমরা যখন একাধিক ডিজাইন সাবমিট করব তখন কি করব আমরা? আমরা হচ্ছে লাইক বিজনেস কার্ড, আমার কাছে 5টা বিজনেস কার্ড আছে, আমি 5টা বিজনেস কার্ড একভাবে হচ্ছে মানে একসাথে হচ্ছে সাবমিট করবো। তাহলে এটা বান্ডাল আকারে থাকবে। যে কেউ হচ্ছে আমার বিজনেস কার্ডে ঢুকবে, এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন লেখা আছে, বিজনেস কার্ড ডিজাইন দেখে যখন সে ইন করবে তখন কিন্তু সে দেখতে পাবে এখানে আমার সবগুলো বিজনেস কার্ড, তাহলে একটা ধারণা নিতে পারবে। এরপর আসে সোশ্যাল মিডিয়া ডিজাইন, লাইক এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইন লেখা আছে, এখানে তো আমার থাকবে, প্রত্যেকটা এরকম লেখা থাকবে। সোশ্যাল মিডিয়া ডিজাইনে যখন যাবে সে কিন্তু দেখতে পাবে, সে দেখতে পাবে যে সবগুলো সোশ্যাল মিডিয়া ডিজাইন, তাহলে সে ধারণা নিতে পারবে। যদি আপনার একটা বিজনেস কার্ড, একটা লেটার হেড, একটা সোশ্যাল মিডিয়া, একটা ইনভলভ থাকে, তাহলে সে কিন্তু প্রপারলি আসলে বুঝতে পারবে না, বা একটা একটা করে দেখতে তার কাছে মানে ওইরকম হচ্ছে একটা অ্যালাইনমেন্ট পাবে না সে, ঠিক আছে? তো আমরা চাইলে বান্ডাল আকারে দিতে পারি। ধরেন হচ্ছে বান্ডাল আকারে আমরা 6টা ডিজাইন একসাথে সাবমিট করবো। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে আমরা দুইটা করেছি, লাইক আমরা 6টা করবো। এখন 6টার জন্য আমরা হচ্ছে কাবার একটাই বানাইতে হবে, একটার জন্য একটা বানাইতে হবে, আবার 6টার জন্য একটা বানাইতে পারেন, ঠিক আছে? এখন আর সেটা আপনাদের উপরে, আপনারা কিভাবে হচ্ছে সাবমিট করবেন, একটা করে করবেন না 5টা করে করবেন না 10টা করে করবেন না 2টা করে করবেন, ঠিক আছে? ওকে, আমি এখানে আসি। প্রথমত ধরেন আমরা 6টা ডিজাইন হচ্ছে সাবমিট করবো, রাইট? তো আমি এটাকে হচ্ছে 6টা ভাগে ভাগ করে ফেলবো, রাইট? আমি যদি হচ্ছে অবজেক্টে যাই, অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিডে যাই, এখানে আমার একটা রো থাকবে, প্রিভিউটা অন করব, কলামটা হচ্ছে 6টা নিয়ে নেব, সরি। আচ্ছা, আমি এখানে যাই, 3টা। ওকে, এখান থেকে হচ্ছে এই যে দুইটা রো নিয়েছি, 3টা কলাম হচ্ছে নিয়েছি, দেন ওকে করে দিলাম, রাইট? এই যে প্রত্যেকটাতে এখন আমার 6টা ডিজাইনকে হচ্ছে ধরে এনে আমি এখানে জাস্ট অ্যাডজাস্ট করে দিব। এখানে যে ডিজাইনগুলো আমরা পাবলিশ করেছি সেম ডিজাইনগুলো এনে কি করব, এখানে অ্যাডজাস্ট করে দিব একসাথে 6টা। দেন এটাকে হচ্ছে সেভ দিয়ে দিব, নর্মালি জেপিজিতে যেভাবে সেভ দিই, সেভ দিয়ে দেন হচ্ছে আমরা যখন সাবমিট করব ডিজাইনগুলো, খেয়াল করেন শেয়ার ওয়ার্কে যাই, কন্টিনিউ টু এডিটর, ইমেজ, এখানে একটা ইমেজ আপাতত ক্লিক করি আমি। আমরা তো এখানে গিয়েছিলাম মেবি একটা ইমেজ। ওকে, এই যে এখানে আমরা সবকিছু এখানে আগে ওভারঅল দিয়ে দিব, দেওয়ার পর এডিট কাভার ইমেজ ক্লিক করব, এখানে প্লাস সাইনে ক্লিক করব, এই যে কাভারটা সেভ দিয়ে রাখবো আমরা জেপিজিতে, জাস্ট ক্লিক করে ওপেন করলেই কাভারটা হচ্ছে এখানে দেখাবে। দেন যে ডিজাইনগুলো দিয়েছি 5টা 10টা সবগুলো হচ্ছে এটার মধ্যে থাকবে, ঠিক আছে? দেন এখান থেকে আমরা ওকে করে যখন দিয়ে দিব, ওকে করে দিলেই হচ্ছে, দেন পাবলিশ করে দিলে হচ্ছে আমাদের হচ্ছে এমন কেমন দেখাবে, লাইক এই যে এখানে একটা কাভার থাকবে, ডিজাইন হচ্ছে এরকম আর দেখাবে না, কাভার থাকবে। যদি 6টা ডিজাইন হয় 6টা ডিজাইনকে হচ্ছে আমরা এখানে দিয়ে দিতে পারি, এরকম ডিস্ট্রিবিউট করে, এরকম ভাগ করে যদি দিয়ে দিই তাহলে 6টা ডিজাইনে কিন্তু হচ্ছে থাকছে, ঠিক আছে? কাভারের উপরে হচ্ছে এরকম থাকবে। তো কাভারটা হচ্ছে দিলে আসলে সুন্দর লাগে দেখতে, মানে বুঝতে আসলে সুবিধা হয়। তো আমরা হচ্ছে চাইলে কাভারটাও খুব ইজিলি ইউজ করতে পারি। তো জাস্ট আপনি যতগুলো ডিজাইন দেবেন, লাইক যদি দুইটা ডিজাইন দেন, কাভারে দুইটা ডিজাইন অ্যাড করে দেন, দেন কাভারটা হচ্ছে এখানে দিয়ে দেন, কাভারটা উপর দিয়ে থাকবে, দেন কাভারে ক্লিক করার পর এখানে দেন বাকি সে ডিজাইনগুলো দেখতে পারবে। খুব ইজি প্রসেস, ঠিক আছে? এটা আসলে দেখানোর এরকম কিছু নাই, তো এখানে জাস্ট হচ্ছে একটা একটা ডিজাইন এনে জাস্ট বসায় দিয়ে সেভ দিয়ে দিবেন। লাইক এখানে আমি হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দিই, লাইক ডিজাইন হিসাবে হচ্ছে ধরে নিলাম। আসেন,
দেখাই দিই। ওকে, দেন এটাকে কি করব, আমরা নর্মালি হচ্ছে সেভ দেব, এক্সপোর্টে যাব আমি, এখান থেকে হচ্ছে লাইক জেপিজি, ডেস্কটপ, সেভ, দেন ওকে, রাইট। এই যে ধরুন এখানে আমার ডিজাইনগুলো মূলত এখানে প্রত্যেকটা এক একটা ডিজাইন ধরে নিলাম আমি, এক একটা ডিজাইন হচ্ছে আমার থাকবে, ঠিক আছে। ওকে, এরপর এখানে আসি, লাইক আমরা যদি আবার হচ্ছে যাই এখানে শেয়ার ইউর ওয়ার্কে যাই, কন্টিনিউ টু এডিটর ইমেজ, লাইক ধরেন যে ডিজাইনটা ওকে করলাম, দেখি ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক, দেন এখানে ওভারঅল ট্যাগগুলো দিয়ে দিবেন, এডিট কভার ইমেজে চলে যাবেন, এখানে গিয়ে আপনি হচ্ছে জাস্ট ওপেন করে দিবেন, ঠিক আছে। এই যে কভারটা এখানে বসে গিয়েছে, রাইট। যদি হচ্ছে ক্রপের দরকার হচ্ছে ক্রপ করে দিবেন, এই যে কভারটা এখানে বসে থাকবে, মূলত 6টা ডিজাইন হচ্ছে এখানে থাকবে। দেন আপনি এখানে সবগুলা হচ্ছে টাইটেল, ট্যাগলাইন, টুল, দেন হচ্ছে গ্রাফিক্স সবকিছু দিয়ে দেন পাবলিশ করলেই এই কভারটা এখানে যেমন দেখতে পাচ্ছেন ঠিক এখানে হচ্ছে সেরকমই থাকবে, এখানেও এই কাভারটা হচ্ছে এভাবে থাকবে। দ্যাট মিন্স হচ্ছে আপনি যদি দুইটা ডিজাইন করে দেন তাহলে আমরা হচ্ছে এখন যখন কাভারটা করব তখন কাভারে হচ্ছে দুইটা ডিজাইন হচ্ছে রাখতে পারে, একটা ডিজাইন যদি করি একটা ডিজাইন রাখতে পারি, ঠিক আছে, একটা ডিজাইন রাখে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারে, ঠিক আছে। দেন এভাবে হচ্ছে আমরা খুব ইজিলি সাবমিট করব। ক্লিয়ার? ওকে, তো আমরা হচ্ছে ওভারঅল যেটা করব সেটা হচ্ছে অলরেডি যেহেতু আমরা অনেকগুলো ডিজাইন করেছি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নেক্সট রবিবার, মানে হচ্ছে রবিবার, আজকে কি বার, শুক্রবার, শনিবার, রবিবার, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে আপনাদের, নাহলে আমি ধরে নিলাম হচ্ছে 30 মিনিটে লাগবে, প্রবলেম নাই, ঠিক আছে। আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আর ডিজাইন রেডি করতে সব মিলিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। প্রত্যেকে হচ্ছে রবিবার দুপুর 4টা, সরি বিকাল 4টার মধ্যে, বিকাল 4টা না সন্ধ্যা 6টায় দিলাম, সন্ধ্যা 6টার মধ্যেই প্রত্যেকের পোর্টফোলিও, মানে বিহান্সের পোর্টফোলিও এরকম একটা স্ক্রিনশট দিয়ে, এই যে আমরা এখানে একটু যাই, একটা স্ক্রিনশট দিবেন সুন্দর করে, এই যে এরকম একটা স্ক্রিনশট দিবেন, দিয়ে সেটাকে হচ্ছে সেভ দিবেন, দিয়ে দেন হচ্ছে আপনি হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে হচ্ছে পাবলিশ করবেন। ক্লিয়ার সবাই? ওকে, ওকে, এরপর আসেন বিহান্সে আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখি, বিহান্সে এখানে জবস নামে একটা অপশন আছে, যে জব, ঠিক আছে, জব হচ্ছে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে আসি, এখানে বিভিন্ন হচ্ছে এই থাকে জবের অপরচুনিটি থাকে, যেমন বিডি এডিটর, ইলাস্ট্রেটর, যারা জানি ইউএক্স ডিজাইন যারা জানি, দেন হচ্ছে গ্রাফিক্স কি আছে, এই যে এটা তো ক্রিয়েটিভ ডাইরেক্টর, এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইনার, যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, সে এক্সাম্পল সোশ্যাল মিডিয়া ডিজাইনার, জব টাইপ হচ্ছে ফুল টাইম, জব লোকেশন এনিহোয়ার, এই যে রিমোটলি হচ্ছে ওকে, রিমোটলি হচ্ছে আপনি কি করতে পারবেন, এই করতে পারবেন, এখানে তাদের রিকোয়ারমেন্ট দেয়া আছে, এই যে ইজিপ্ট, জর্দান, লেবানন, প্যাপারেন্ট কান্ট্রি অ্যাপ্লাই, অ্যাপ্লাই অনলি, এই যে এখানে হচ্ছে তারা স্পেসিফিক করে দিয়েছে কারা কারা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে, ইজিপ্ট, জর্দান, জর্ডান, দেন হচ্ছে লেবানন, রাইট। এখানে হচ্ছে তাদের ডেসক্রিপশন ওভারঅল হচ্ছে দিয়ে দিয়েছে, এখানে চাইলে অ্যাপ্লাই করা যায়, যেহেতু আমরা হচ্ছে এখানে তারা দিয়ে দিয়েছে এই 3 কান্ট্রি ছাড়া হচ্ছে, মানে এদেরকে হচ্ছে প্রায়োরিটি দিবে, দ্যাটস এখানে আমরা করার দরকার নাই, রাইট। আমরা যদি হচ্ছে দেখি এই যে গ্রাফিক ডিজাইনার, রাইট, এখানে একটা ক্লিক করি, ফুল টাইম, জব লোকেশন এনিহোয়ার, রিমোটলি হচ্ছে ওকে আছে। এখন এখানে আসি, এই যে রেসপন্সিবিলিটি, কি কি রেসপন্সিবিলিটি থাকতে হবে, কি কি কোয়ালিফিকেশন আপনার থাকতে হবে, আবার এখানে দিয়ে দিয়েছে। এখন এই যে রিকোয়ারমেন্টগুলো দেখে যদি মনে হয় যে আপনি, মানে আপনি ঠিক আছে কাজ করতে পারবেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি কি করবেন, এখানে অ্যাপ্লাই অন বিহান্সে হচ্ছে ক্লিক করে দেন হচ্ছে আপনি একটা টেক্সট লিখে হচ্ছে এখানে সাবমিট অ্যাপ্লিকেশনটা হচ্ছে সাবমিট করতে পারেন, ওকে। দেন হচ্ছে ক্লায়েন্ট যখন চেক করবে, যখন দেখবে ওভারঅল হচ্ছে সবকিছু,
যদি হচ্ছে মনে করে যে না আপনি হচ্ছে তার কাজ করার জন্য হচ্ছে পারফেক্ট বা কাজ করতে পারবেন ওভারঅল, তাহলে সে হচ্ছে তার সাথে আপনার সাথে দেন হচ্ছে সে মেসেজ দিয়ে কমিউনিকেশন করবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে গ্রাফিক্সের অনেক আসলে অপরচুনিটি থাকে, এই যে গ্রাফিক ডিজাইনারদের। তো এখানে হচ্ছে আমরা কি করতে পারি, যে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? এই যে খুব সহজে অ্যাপ্লাই অন বিহান্স, দেন হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারি। দেন হচ্ছে সে যদি মনে করে যে আপনি হচ্ছে ঠিক আছেন পারফেক্ট, তাহলে আপনার সাথে সে কমিউনিকেট করবে, ঠিক আছে? কমিউনিকেট করে দেন হচ্ছে কাজ শুরু করতে পারেন। ওকে, এই যে গ্রাফিক ডিজাইনারে যে হিউজ পরিমাণ অপরচুনিটি আসলে আছে এখানে জবের। এই যে এখানে হচ্ছে জবের টাইপ ওভারঅল সব কিছু থাকবে। দেন এই যে জব টাইটেল রিমোট গ্রাফিক ডিজাইনার এখানে দেয়া আছে, রিমোটলি যদি করতে চান, ঠিক আছে? জবের ডেসক্রিপশন, ঠিক আছে? কোম্পানির ওভারভিউ, দেন হচ্ছে রেসপন্সিবিলিটি কি কি থাকতে হবে, কোয়ালিফিকেশন কি থাকতে হবে, ওভারঅল সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেন আপনি এই অনুযায়ী হচ্ছে যদি সাবমিট করেন, দেন যদি ওকে থাকে, দেন কাজ করতে পারবেন। রিমোটলি আছে, হ্যাঁ রিমোটলি হচ্ছে ম্যাক্সিমাম থাকে, ফুল টাইম পার্ট টাইম হচ্ছে থাকে। দেন হচ্ছে কথা বলেই করতে পারবেন। এখানে ওভারঅল সবকিছু দেয়া আছে, আপনি এগুলো একটু হচ্ছে ব্রিফগুলো পড়লেই আপনি হচ্ছে ক্লিয়ার হতে পারবেন যেটাতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তাদের হচ্ছে রিকোয়ারমেন্টগুলো দেখবেন, সেই অনুযায়ী যদি মনে হয় যে না আপনি ঠিক আছেন, তাহলে আপনি অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ শুধু শুধু অ্যাপ্লাই করার দরকার নেই, ঠিক আছে? ক্লিয়ার সবাই বিষয়টা? হ্যাঁ, তার জন্য আগে পোর্টফোলিওটা সাজান, হ্যাঁ পোর্টফোলিও সাজাইতে হবে, কারণ আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সে আপনার পোর্টফোলিওতে আসবে। দেন হচ্ছে ডিজাইনগুলো কিন্তু হচ্ছে দেখবে বা কেমন কাজ করেছেন আপনি ওভারঅল হচ্ছে এই বিষয়গুলো কিন্তু হচ্ছে দেখবে, ঠিক আছে? যদি দেখে যে হচ্ছে এরকম কিছু খালি বা হচ্ছে করা কাজ করা হয়নি, তখন কিন্তু সে ইন্টারেস্টেড হবে না, কারণ হচ্ছে আপনি কেমন কাজ করবেন সেটা তো হচ্ছে তার জানতে হবে, ঠিক আছে? ওকে, তো ওভারঅল হচ্ছে আমাদের ক্লাস আজকে এতটুকুই ছিল। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসের আগে হচ্ছে আমাদের যে স্ক্রিনশটটা হচ্ছে গ্রুপে হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসাবে শেয়ার করবো সবাই। ক্লিয়ার সবাই বিষয়টা? আজকে আমাদের টি শার্টের ডিজাইনের ক্লাস হয় নাই তো, বারবার শুধু টি শার্ট নিয়ে কোশ্চেন করতেছেন। ওকে, আমি হচ্ছে ভিডিওটা একটু হচ্ছে